फ्रेंड्स डब्ल्यू मैथ यूट्यूब चैनल तुम्हारे स्वागत जानाई। आगे डेटे तुम्हारे सेकेंड अर्डर डेरिवेटिवर अति संक्षिप्त उत्तरधर्मी अंकगुलो करे देওয়া হয়েছে। आज संक्षिप्त उत्तरधर्मी अंकगुलो करानो होबे। देखो संक्षिप्त उत्तरधर्मी एकेर अंकटा देखो कि बोलेছে एफ(x) দেওয়া আছে एफ(x) = 1/x² - 5x + 6 এটা দেওয়া আছে। কি নির্ণয় করতে বলছে? f'(x) এর মান বের করতে বলছে। আচ্ছা দেখো এখান থেকে আমরা f'(x) এর মান কি করে বের করব? এটাকে আমরা ডবল ডেরিভেটিভ করব। প্রথমবার ডেরিভেটিভ করব, তারপর আবার সেই ডেরিভেটিভটাকে আবার দ্বিতীয়বার ডেরিভেটিভ করব, তাহলে ডবল ডেরিভেটিভ পেয়ে যাব, f'(x) এর মান পেয়ে যাব। আচ্ছা দেখো এইটাকে যদি আমরা প্রথম ডেরিভেটিভ করার পর যদি সেকেন্ড ডেরিভেটিভ করতে যাই তখন বড় হয়ে যাবে। সেই জন্য এই মানটাকে আগে একটু উৎপাদকে বিশ্লেষণ করে নেব। উৎপাদকে বিশ্লেষণ করে নিয়ে যোগ বিয়োগ আকারে লিখব। দেখো তাহলে x² এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে কত হবে? -5x কে লিখছি -3x - 2x + 6 সমান, এখানে যদি x কমন নেই তাহলে কত হবে? x * x - 3 এখানে কত হবে? -2 সমান 1/x - 2 * x - 3 সমান। দেখো এইটাকে আমরা যোগ বিয়োগ আকারে লিখতেছি, এটাকে লিখব 1/x - 3 - 1/x - 2। দেখো এটাকে যদি আমরা করি ভগ্নাংশ যোগ বিয়োগ করি তাহলে উপরে কত হবে? উপরে হবে দেখো উপরে x - 2 হবে আর এখানে কত হবে? মাইনাস গুণ করলে -x + 3 / এই দুটো গুণ হবে, তাহলে কি হচ্ছে? x কেটে যাবে, তাহলে উপরে 1 থাকবে, তাহলে ঠিকই আছে। এটাকে আমরা এরকম বিয়োগ আকারে ভাঙতে পারি। আচ্ছা এই বিয়োগটা যে এরকম আকারে ভাঙবো এটারও একটা নিয়ম আছে। তোমাদের কয়েকটি বিশেষ অপেক্ষকের যখন ইন্টিগ্রেশন শেখাবো সেই চ্যাপ্টারে এই ভাঙাগুলো এরকম কীভাবে ভাঙবো, কখনো কখনো এখানে 2 চলে আসবে, এখানে 3 চলে আসবে, কি করে লিখবো সেটা একটা প্রসেস আছে। এখানে তোমাদের ছোট আছে বলে কিছু আর দেখালাম নি, জাস্ট বিয়োগ করে লিখে দিলাম। তো এবার আমরা এটাকে f(x)টাকে এবার ডেরিভেটিভ করবো, মানে এইটাকে ডেরিভেটিভ করবো, ডাইরেক্ট এটাকে না করে এটাকে করলে ছোট হবে, অঙ্কটা সুবিধা হবে ক্যালকুলেশনে। অতএব f'(x) সমান কত হবে? আচ্ছা তাহলে এটা ডেরিভেটিভ হবে, এটা ডেরিভেটিভ মানে কত? 1/x। 1/x এর ডেরিভেটিভ কী বলছিলাম? ডাইরেক্ট করা যায়। 1/x এর ডেরিভেটিভ হবে -1/x²। তাহলে -1/x² বলতে কত? x - 3 এর হোল স্কোয়ার। আচ্ছা এটা ডেরিভেটিভ করলে কত হবে? এটা 1/x ধরো, তাহলে -1/x² মাইনাস, আর এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, প্লাস 1/x - 2 এর হোল স্কোয়ার। আচ্ছা এটা f' বেরিয়ে গেলে আবার এগেন f'(x) বের করবো। f'(x) সমান, আচ্ছা এটাকেও 1/x পাবো, তাহলে 1/x এর ডেরিভেটিভ কত হবে? -1/x², এখানে মাইনাসে 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 প্লাস 1/x² বলতে কত? x - 3 এর হোল টু দি পাওয়ার 4 ইন্টু এটার ডেরিভেটিভ কত হবে? 2 * x - 3, তারপরে এটার ডেরিভেটিভ কত হবে? -1/x² মানে কত হয়? x - 2 হোল টু দি পাওয়ার 4 ইন্টু এটার ডেরিভেটিভ কত হবে? 2 * x - 2 সমান, এখানে কত হবে? 2, আচ্ছা এটা একটা কেটে যাবে, তাহলে x - 3 হোল টু দি পাওয়ার 4 কত হবে? x - 3 হোল টু দি পাওয়ার কিউব। আচ্ছা এখানে কত হবে? মাইনাস, এটাও একটা কেটে যাবে, তাহলে এখানের একটা কেটে যাবে, তাহলে কত হবে? 2/x - 2 এর হোল কিউব। এখান থেকে যদি 2 কমন নেই তাহলে 2 কমন নিলে 1/x - 3 এর হোল কিউব মাইনাস 1/x - 2 এর হোল কিউব। এটাই অ্যান্সার। নেক্সট দেখো দুয়েরটা, একের থেকে কী বলেছে? f(x) = 1/x² - 4। আচ্ছা এটাও একই রকম, যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি তারপরে যোগ বিয়োগ করে লিখে ডেরিভেটিভ করবো, নাহলে ডাইরেক্টও করা যায়, ডাইরেক্ট করলে একটু বড় হবে, একটু ক্যালকুলেশন জটিল হবে। আচ্ছা আমি উৎপাদক করে নিচ্ছি, যেহেতু উৎপাদকে যাচ্ছে তাহলে x² - 4কে কী লিখবো? a + 2 * a - 2 মানে x + 2 মানে 2কে লিখবো 2² তাহলে a² - b² সূত্রে হবে, তাহলে a + b * a - b। আচ্ছা এটাকে আমরা যোগ বিয়োগ করে লিখছি, দেখো 1/x - 2 - 1/x + 2। দেখো এই দুটো লসাগু কত হবে? এই দুটো গুণফল মানে নিচেরটা পড়ে যাচ্ছে। এবার উপরটা দেখো, উপরটা যেহেতু লসাগু গুণফল কোনাকুনি গুণ চলে, উপরে কত হবে? x + 2 আর এটা গুণ হবে -x + 2, তাহলে x কেটে 2 2 4 হচ্ছে, তাহলে উপরে 4 আসতেছে, এই 4টাকে হাঁটানোর জন্য এখানে 1 এর 4 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা
এবার দেখো, এবার ডেরিভেটিভ করো, অতএব এফ ড্যাশ এক্স, না লিখবে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে 1/4 ইন্টু এটা ডেরিভেটিভ কত হবে, 1/x আছে, তাহলে 1/x এর ডেরিভেটিভ কত হয়, -1/x স্কোয়ার, -1/x স্কোয়ার বলতে কত, x - 2 এর হোল স্কোয়ার। আচ্ছা এটাও কত হবে, 1/x হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস 1/x + 2 এর হোল স্কোয়ার। আচ্ছা এগেন আবার করতেছি, এগেন ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কত হবে, এফ ডবল ড্যাশ এক্স সমান 1/4 ইন্টু, এটা দেখো এটা 1/x, এটাও 1/x এর ফর্মেই আছে, তাহলে এটা করলে কত হবে, -1/x স্কোয়ার। আচ্ছা এখানে মাইনাস আছে আর -1/x মাইনাস মাইনাসে কী হয়ে যাবে, +1/x স্কোয়ার বলতে কত, x - 2 হোল টু দি পাওয়ার 4 ইন্টু এটার ডেরিভেটিভ কত হবে, x - 2 হোল স্কোয়ার মানে x স্কোয়ার আছে n ইন্টু x টু দি পাওয়ার n-1 মানে 2 - 1 মানে কত হবে, 1 হবে। আর এটা কত হবে, প্লাস আছে এখানে 1/x আছে, তাহলে -1/x স্কোয়ার বলতে কত, x + 2 হোল টু দি পাওয়ার 4 ইন্টু 2 ইন্টু x + 2 সমান 1/4। আচ্ছা এখানে দেখো, এখানে x - 2, এখানে x - 2 একটা কেটে যাবে, তাহলে এখানে একটা কেটে গেলে কত হবে, 2 ডিভাইডেড বাই x - 2 এর হোল কিউব মাইনাস, তাহলে এখানে একটা কেটে যাবে, তাহলে কত হবে, 2 ডিভাইডেড বাই x + 2 এর হোল কিউব। আচ্ছা 2 যদি কমন নিই, 2টা কমন নিয়ে এখানে 1/4 সঙ্গে কাটাকাটি হবে, তাহলে কত হবে, 1/2 1/x - 2 এর হোল কিউব মাইনাস 1/x + 2 এর হোল কিউব, এটাই অ্যান্সার। নেক্সট দেখো একের দাগের 3-এরটা কী বলেছে, f(x = sin x into sin 2x into sin 3x। তাহলে দেখো এখানে আমরা ডাইরেক্ট f(x) আমরা বের করতে পারি, কিন্তু এখানে দেখো 3টার গুণফল আছে, 3টার গুণফলও বের করা যায়, কিন্তু 3টার গুণফল বের করে যখন আমরা সলিউশন বের করব তখন একটু সলিউশনটা বড় হবে, একটু জটিল হবে। তো তার থেকে এটাকে আমরা একটু সিম্পলিফাই করে নেব। কীভাবে সিম্পলিফাই করব, দেখো এখানে আমরা হাফ দিয়ে গুণ করতেছি, হাফ দিয়ে গুণ করলে এখানেও তাহলে হাফ আসবে, এখানে 2 আসবে, তাহলে 2 লিখে sin x ইন্টু sin 3x কেন করলাম, আচ্ছা এখানে sin 2x, আচ্ছা এই কারণেই করেছি কারণ এটাকে আমরা 2 sin a sin b সূত্র লাগাবো, তাহলে হাফ অফ, আচ্ছা 2 sin a sin b কী হবে, cos অফ a মাইনাস বি, আচ্ছা এটাকে এ ধরো a মাইনাস বি মাইনাস cos অফ a প্লাস বি ইন্টু সাইন 2x সমান হাফ অফ, আচ্ছা হাফটাকে আবার লিখছি, এখানে আবার 2 গুণ করছি, তাহলে 1/4 লিখতেছি, 1/4 লিখে এখানে 2 গুণ করছি, এটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে কত হবে 2, এটা যদি গুণ হয় সাইন 2x cos 2x, আচ্ছা এটার সঙ্গে এটা গুণ করলে কত হয় মাইনাস cos 4x সাইন 2x সমান 1/4, আচ্ছা 2 sin a cos a কত হয় সাইন 2 থিটা মাইনাস, আচ্ছা এখানে দেখো, আচ্ছা এখানেও 2 গুণ হবে, আচ্ছা 2 cos a sin b, তাহলে এটা কি সূত্র, সাইন অফ a প্লাস বি মাইনাস সাইন অফ এ মাইনাস বি। আচ্ছা যদি তোমরা সূত্র ভুলে যাও, তোমরা কি জানো, 2 sin a cos b, এটার হয়তো সূত্র মনে আছে, কিন্তু 2 cos a sin b সূত্রটা মনে নেই, তোমরা এটার সূত্র কি জানো, সাইন অফ a প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি। দেখো এখানে কি সূত্র লাগবে, 2 cos a sin b সূত্র লাগবে, কিন্তু আমরা 2 cos a sin b সাপোজ ভুলে গেলাম, তাহলে কি লিখব, 2 sin a cos b সূত্রটা মনে আছে, কত হচ্ছে সাইন অফ a প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি, এটা লাগিয়েও আমরা 2 cos a sin b সূত্রটা বের করতে পারি। আচ্ছা এইটা লাগিয়ে আমরা করতেছি, দেখো তাহলে কত হবে, এখানে সাইন অফ এ প্লাস বি সাইন অফ এ প্লাস বি মানে কত হবে 6x প্লাস সাইন অফ এ মাইনাস বি মানে কত 2x মাইনাস 4x কত হয় মাইনাস 2x, এভাবেও করতে পারি, কোনো অসুবিধা নেই, নাহলে ডাইরেক্ট লাগাবে সাইন অফ এ প্লাস বি মাইনাস সাইন অফ এ মাইনাস বি মানে 2 cos a sin b সূত্রটা হচ্ছে ওটাই। এবার দেখো
সমান 1/4 সাইন 4x, এটা গুণ করলে কত হয় মাইনাস সাইন 6x। আচ্ছা এটা হলে মাইনাসটা বাইরে চলে আসলে কত হবে মাইনাস সাইন 2x হবে, মাইনাসে মাইনাসে প্লাস সাইন 2x। আচ্ছা এবার আমরা ডেরিভেটিভ করব, যে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু x করলে কত হয় f ড্যাশ x সমান 1/4। আচ্ছা সাইনটাকে ভাঙলে কত হবে, সাইনের ডেরিভেটিভ কত হয় cos 4x, 4x এর ডেরিভেটিভ হবে 4। আচ্ছা মাইনাস সাইন 6x ডেরিভেটিভ কত হবে cos 6x ইন্টু 6 সাইন 2x এর ডেরিভেটিভ কত হবে 2। আচ্ছা সাইনের ডেরিভেটিভ হবে cos 2x, এটা ফার্স্ট ডেরিভেটিভ হলো। তারপরে আবার লিখবে যে এগেন ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু মানে f ডবল ড্যাশ x বের করতেছি 1/4। আচ্ছা এটা যদি ভাঙি cos থাকলে কত হবে মাইনাস সাইন 4x, এখানে 4 আছে আর এখানে 4x এর ডেরিভেটিভ কত হবে 4, আর এই 4 কত হবে 16, এখানে কত হবে আচ্ছা মাইনাস 6, আর এখানে cos 6 আছে, cos 6 এর ডেরিভেটিভ কত হয় মাইনাস সাইন 6x, মাইনাস হয়েছে প্লাস 6x এর ডেরিভেটিভ কত হবে 6 আর এই 6 গুণ করলে কত হয় 6 6 36, এটা কত হবে। আচ্ছা এখানে cos আছে, তাহলে cos এর ডেরিভেটিভ কত হবে মাইনাস সাইন 2x। আচ্ছা 2x এর ডেরিভেটিভ কত হবে 2 গুণ করলে কত হয় 4। আচ্ছা অ্যান্সার কেমন আছে এটাতে, আচ্ছা 9 6x আছে। আচ্ছা 4টা এখানে গুণ করে দিয়েছে, তাহলে 4 যদি গুণ করি কত হবে মাইনাস 4 সাইন 4x, 4 গুণ করলে কত হয় প্লাস 9 সাইন 6x। আচ্ছা এখানে 4 গুণ করলে মাইনাস সাইন 2x, এটাই অ্যান্সার। নেক্সট দেখো, নেক্সট একের দাগের আইভি কি বলেছে, fx ইকুয়াল টু e⁻x ইন্টু সাইন স্কোয়ার এক্স, তাহলে f ড্যাশ এক্স কত হবে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে। আচ্ছা এটা গুণ আছে, তাহলে e⁻x সাইন স্কোয়ার এক্সের ডেরিভেটিভ কত হবে 2 সাইন এক্স ইন্টু সাইন এক্সের ডেরিভেটিভ কত হবে cos x, এটা x⁻n এর সূত্র লাগিয়েছি এখানে, আর এখানে সাইন এক্সের ডেরিভেটিভ কত হবে cos x প্লাস সাইন স্কোয়ার এক্স, এটাকে স্থির রাখছি, এটা e⁻x এর ডেরিভেটিভ কত হবে e⁻x। আচ্ছা সমান e⁻x 2 সাইন এক্স cos x কত হবে সাইন 2x প্লাস e⁻x ইন্টু সাইন স্কোয়ার এক্স। আচ্ছা এখানে যদি আমরা e⁻xকে যদি কমন নিয়ে নিই, e⁻xকে কমন নিলে কত হবে সাইন 2x, এখানে হবে প্লাস সাইন স্কোয়ার এক্স। এগেন আবার করতেছি, এখানে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স কত হবে f ডবল ড্যাশ এক্স সমান। আচ্ছা এটাকে আবার যদি ডেরিভেটিভ করি তাহলে e⁻xকে স্থির রাখতেছি, এটা ডেরিভেটিভ সাইন 2x এর ডেরিভেটিভ কত হবে cos 2x ইন্টু 2 প্লাস আচ্ছা সাইন স্কোয়ার ডেরিভেটিভ কত হবে 2 সাইন এক্স, সাইন এক্সের ডেরিভেটিভ কত হবে cos x। আচ্ছা এটাকে স্থির রেখে এটাকে ডেরিভেটিভ করছি, এবার এটাকে স্থির রাখবো, এটাকে ডেরিভেটিভ করবো, তাহলে এটাকে ডেরিভেটিভ করলে কত হবে e⁻x এর ডেরিভেটিভ e⁻x, এবার এটাকে স্থির রাখতেছি সাইন 2x প্লাস সাইন স্কোয়ার এক্স। এবার e⁻xকে যদি কমন নিয়ে নিই, e⁻xকে কমন নিলে কত হবে 2 cos 2x প্লাস এটা কত হবে সাইন 2x প্লাস এখানে হবে সাইন 2x প্লাস সাইন স্কোয়ার এক্স। আর দেখো e⁻x এখানে হবে 2 cos 2x সাইন 2x কত হয় 2 সাইন 2x প্লাস সাইন স্কোয়ার এক্স। আচ্ছা দেখো এটাই অ্যান্সার, এখান পর্যন্ত রাখলেই কোনো অসুবিধা নেই, কিন্তু বইয়ের উত্তর পটানোর জন্য আমাদের আরও দুটো স্টেপ করতে হবে। আচ্ছা বইয়ের উত্তর যে পটাতেই হবে তার কোনো মানে নেই, এখান পর্যন্ত রাখলেও কোনো অসুবিধা নেই। আচ্ছা বইয়ের উত্তর পটানোর জন্য এখানে হাফ দিয়ে গুণ করতেছি, এখানে সাইন স্কোয়ারটা নেই বইয়ের উত্তর, এখানে হাফ দিয়ে গুণ করলে কত হবে e⁻x। আচ্ছা এখানে তাহলে 2 গুণ হবে 4 cos 2x, এখানে 2 দিয়ে গুণ করলে কত হবে 4 সাইন 2x, এখানে কত হবে 2 হবে 2 সাইন স্কোয়ার এক্স সমান হাফ
e টু দি পাওয়ার x 4 cos 2x প্লাস 4 sin 2x। আচ্ছা 2 sin স্কয়ার থিটার সূত্র কি 1 প্লাস cos 2 থিটার সূত্র কি 2 cos স্কয়ার থিটা 1 মাইনাস cos 2 থিটার সূত্র কি 2 sin স্কয়ার থিটা। তাহলে এখানে হবে 1 মাইনাস cos 2 থিটা। তাহলে হাফ e টু দি পাওয়ার x। আচ্ছা এখানে দেখো 4 cos 2x মাইনাস cos 2x তাহলে কত হবে 3 cos 2x আর এখানে কত আছে 4 sin 2x প্লাস 1, এটাই অ্যান্সার। নেক্সট দেখো একের দাগের ভিড়টা কি বলেছে f(x) ইকুয়াল টু x রুট ওভার অফ a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা এখানে এফ ড্যাশ কত হবে, অতএব এফ ড্যাশ সমান, আচ্ছা এটা দুটোর গুণ আছে এক্স ইন্টু রুট ওভার অফ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত হবে। আচ্ছা রুট ওভার এক্সের ডাইরেক্ট ডেরিভেটিভ বলছিলাম যে 1/2 রুট ওভার এক্স হয়। রুট ওভার এক্সের ডেরিভেটিভ কত হয় 1/2 রুট ওভার এক্স। এক্স বলতে কত স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, কাউকে বাদ দিয়ে যাবেন, স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এর ডেরিভেটিভ হবে স্কোয়ার ডেরিভেটিভ 0 মাইনাস এক্স স্কোয়ার কত হবে -2x প্লাস এটাকে স্থির রাখবো, এটা ডেরিভেটিভ, তাহলে কত হবে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1। দেখো এখানে 2 কেটে যাবে, তাহলে কত হবে মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার অফ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস রুট ওভার অফ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আবার করতেছি এফ ডবল ড্যাশ এক্স সমান, আচ্ছা এটা ডেরিভেটিভ মাইনাস এটা ডেরিভেটিভ করলে কত হবে, আচ্ছা এটা ভাগ আকারে আছে, তাহলে ভাগ আকারে থাকলে নিচেরটার হোল স্কোয়ার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আর এটা হচ্ছে রুট ওভার অফ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে 2x মাইনাস এখানে কত হবে এক্স স্কোয়ার স্থির থাকবে, রুট ওভার অফ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত হবে 1/2 রুট ওভার এক্স। আমরা জানি কি রুট ওভার অফ এক্সের ডেরিভেটিভ রুট ওভার এক্সের ডেরিভেটিভ কত হবে 1/2 রুট ওভার এক্স। 1/2 রুট ওভার এক্স বলতে কত স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু কাউকে বাদ দিয়ে যাবেন, তাহলে এই ভিতরটার ডেরিভেটিভ কত হবে স্কোয়ার ডেরিভেটিভ 0 মাইনাস এক্স স্কোয়ার কত হবে -2x প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত হবে, রুট ওভার এক্সের ডেরিভেটিভ কত হয় 1/2 রুট ওভার এক্স, স্কোয়ার ডেরিভেটিভ 0 মাইনাস কত হবে -2x, তাহলে 2 এখানে কেটে যাবে। তাহলে দেখো আমরা উপরটাকে আমরা ভগ্নাংশে যোগ বিয়োগ করতেছি, আচ্ছা এখানে 2 কি হয়ে যাবে কেটে যাবে, আচ্ছা মাইনাস থাকবে। দেখো এই গড়াটার আমরা ভগ্নাংশে যোগ বিয়োগ করতেছি এইটার, তাহলে ভগ্নাংশে যদি যোগ বিয়োগ করি এখানে লসাগু কত হবে, নিচেরটা লসাগু হচ্ছে রুট ওভার অফ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হবে, এই লসাগুটা কী হবে এই নিচেরটার সঙ্গে নিচে নেমে যাবে, নিচে গিয়ে এর সঙ্গে গুণ হবে, তাহলে আমরা ডাইরেক্ট লিখছি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটা লিখলাম, আর লসাগুটা নিচে গিয়ে গুণ হবে রুট ওভার অফ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা এবার উপরটা ভগ্নাংশে যোগ বিয়োগ করছি, উপরটা লসাগু কত রুট ওভার অফ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা যেহেতু লসাগু দুটোর গুণফল মানে এর নিচে 1 আছে 1 আর এর গুণফল, তাহলে কোনাকুনি গুণ হবে, তাহলে কোনাকুনি গুণফল কত হবে 2x, এখানে 2x আছে কোনাকুনি রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যদি এর সঙ্গে গুণ করি তাহলে কত হবে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে কত হবে মাইনাস মাইনাসে প্লাস এক্স স্কোয়ার ইন্টু এক্স কত হয় এক্স কিউব, এটা কত হবে মাইনাস এক্স বাই রুট ওভার অফ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার দেখো তাহলে এই দুটো থেকে আমরা মাইনাস কমন নিচ্ছি, মাইনাস কমন নিলে কত হবে এখানে কত হবে 2 স্কোয়ার এক্স, এখানে হবে মাইনাস 2x কিউব, আচ্ছা এখানে প্লাস এক্স কিউব আছে, তাহলে প্লাস কেটে গিয়ে কত হবে মাইনাস এক্স কিউব থাকবে ডিভাইডেড বাই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার অফ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান মাইনাস, তাহলে এখানে কি হবে এখানে লসা কত হবে স্কোয়ার মাইনাস স্কোয়ার ডিভাইড বাই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা লস হবে এই দুটো লস হবে এটা হবে, তাহলে এখানে যদি এই দুটো লস হবে এটা হয় তাহলে এটার সঙ্গে কত গুণ হবে এটার সঙ্গে 1 গুণ হবে, তাহলে কত হবে 2 স্কোয়ার এক্স মাইনাস এক্স কিউব, আচ্ছা এটার সঙ্গে কত গুণ হবে প্লাস এক্সের সঙ্গে
এখানে কত গুণ হবে, এটা দিয়ে ভাগ করলে কত হবে, এটা কেটে যাবে, তাহলে এটা থাকবে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান মাইনাস, আচ্ছা দেখো এখানে 2 স্কোয়ার এক্স, এটা যদি গুণ করি স্কোয়ার এক্স কত হবে 3 স্কোয়ার এক্স। আচ্ছা এখানে মাইনাস এক্স কিউব কত হবে, এটা গুণ করলে মাইনাস এক্স কিউব হবে, তাহলে মাইনাস কিউব মাইনাস কত হবে মাইনাস 2 কিউব ডিভাইড বাই, আচ্ছা এখানে স্কোয়ার এক্স স্কোয়ার আছে, এখানে স্কোয়ার এক্স স্কোয়ার আছে, এর পাওয়ার আছে 1, এটার পাওয়ার আছে √1 মানে হাফ আছে, তাহলে 1 প্লাস হাফ করলে কত হয় 3/2, তাহলে কত হবে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। আচ্ছা এখানে মাইনাস যদি গুণ করে দিই কত হবে 2x কিউব মাইনাস 3 স্কোয়ার, তারপরে যদি এক্স কমন নিই তাহলে এক্স কমন নিলে কত হবে, এখানে মাইনাসটা গুণ করে দিলে তাহলে এখানে কত হবে 2x স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, এটাই অ্যান্সার। নেক্সট দেখো, নেক্সট 2 এর দাগের অঙ্কগুলোতে কী বলেছে, 2 এর দাগের হচ্ছে d2y dx2 মান বের করতে বলছে। আচ্ছা এখানে কী দেওয়া আছে, tan y সমান √1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স, তাহলে এখানে ডিআই বাই ডিএক্স এর মান বের করতে বলছে। দেখো এখানে যদি আমরা পুট করে দিই এক্স ইকাল টু ট্যান থিটা, পুট করার পর যদি সিম্পলিফাই করি তাহলে ওয়াইয়ের মানটা আমাদের একটা ছোটো ফর্মে চলে আসবে। তো এখানে যেটা প্রবলেম, মেন প্রবলেম এই যে এক্স ইকাল টু ট্যান থিটা আমরা কোথা থেকে পেলাম, কি করে বুঝবো যে এই অঙ্কটার ক্ষেত্রে এক্স ইকাল টু ট্যান থিটা পুট হবে না সাইন থিটা পুট হবে, এটাই সব থেকে মেন প্রবলেম। তো এটা যদি আমরা না জানি তাহলে এটা আমরা সিম্পলি করতে পারি যে ট্যান ওয়াই সমান কত আছে, এখানে ট্যান ওয়াই সমান এটা সামথিং, এই যে এটা সামথিং দেওয়া আছে, তাহলে ওয়াই সমান কত হবে ট্যান ইনভার্স অফ এটা হবে। তো তারপরে ডিআই বাই ডিএক্স যদি বের করি অঙ্কটা হবে, কিন্তু অঙ্কটা একটু বড় হবে। তো আমি এই প্রসেসটাও করে দেখাবো, আর এক্স ইকাল টু ট্যান থিটা পুট করেও এটাও আমি করে দেখাবো। তো এটা করার পর আমি এটা দেখাবো। আচ্ছা এটা একটু বলে রাখি, এক্স ইকাল টু ট্যান থিটা আমরা কোথা থেকে পেলাম। দেখো এখানে কি আছে, এখানে হচ্ছে ট্যান ওয়াই ইকাল টু এইটা আছে, তাহলে এইটার মানটা এমন একটা নিয়ে আসবো যাতে ট্যানের ফর্মে আসে, মানে আমি বলতে যাচ্ছি যে √1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ডিভাইড বাই এক্স, এটাকে আমরা ট্যান থিটার ফর্মে নিয়ে আসবো, যাতে এটাকে সলিউশন করলে এমন একটা মান পাবো, এক্সের একটা মান পাবো যেখানে পুট করলে এই গড়টার মানটা ট্যান থিটা আসবে। তো এখান থেকে আমরা সলিউশন করে এক্সের ভ্যালুটা আমরা বের করবো, এখান থেকে বের করলে সেটা হবে ট্যান থিটার মতন আসবে, একটা ফর্ম আসবে। তো কি বললাম, এই গড়টাকে এমন একটা ফর্মে নিয়ে আসবো যাতে ট্যানের ফর্মে আসে। তো এক্স ইকাল টু সেই ভ্যালুটাই পুট করব, পুট করলে যাতে এই ইকুয়েশনটার সলিউশন হচ্ছে, মানে সিম্পলিফাই করলে যাতে ট্যানের ফর্মে অ্যান্সার আসে। যদি এই গোটাটার মান ট্যানের ফর্মে আসে তখন এধারের ট্যান কেটে গিয়ে ওয়াই ইকাল টু সামথিং আসবে। তো এখানে আমরা কত পুট করব যাতে ট্যান আসে, তো এইটাকে আমরা সিম্পলিফাই করলে যাতে ট্যান থিটা আসে সেরকমভাবে করব। তারপর এখান থেকে আমরা এক্সের মান বের করব, সেই এক্সের মানটাই হচ্ছে এখানে আমরা বসাবো। তো দেখো তাহলে এখানে যদি ট্যান থিটা বসাই, অতএব ট্যান ওয়াই সমান √1 প্লাস এক্স স্কোয়ার, কত এক্স স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা মাইনাস 1 ডিভাইড বাই এক্স ইকাল টু কত হবে ট্যান থিটা সমান √, আচ্ছা 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে কত সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, তাহলে সেক্স স্কোয়ার থিটা সমান কত 1 প্লাস ট্যান স্কোয়ার, তাহলে এখানে কত হবে সেক্স স্কোয়ার থিটা। আচ্ছা সেক থিটাটাকে লিখতে পারি সেক্স স্কোয়ার থিটা √এর ভিতরে আছে, তাহলে কত হবে শুধু সেক থিটা হবে মাইনাস 1 ডিভাইড বাই ট্যান থিটা। আচ্ছা সেক থিটাকে লিখতে পারি 1 বাই কস থিটা মাইনাস 1 ট্যান থিটা মানে কত সাইন থিটা বাই কস থিটা। আচ্ছা এখানে ভগ্নাংশে যোগ বিয়োগ করলে কত হবে লসাগু হবে কস থিটা, আর নিচেরও কস থিটা আছে, তাহলে এটা উল্টে গিয়ে কস থিটা কেটে যাবে, তাহলে এখানে কত হবে 1 মাইনাস কস থিটা, উপরটা ভগ্নাংশে যোগ বিয়োগ করলে উপরে হবে 1 মাইনাস কস থিটা ডিভাইড বাই সাইন থিটা সমান। আচ্ছা সাইন থিটাকে লিখতে পারি 2 সাইন অংশ করে সূত্র থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2।
আচ্ছা 1 মাইনাস কস থিটা কত হয় 1 প্লাস কস থিটা 2 কস থিটা 1 মাইনাস কস থিটা কত 2 সাইন স্কোয়ার। আচ্ছা এখানে থিটা আছে তাহলে এখানে কত হবে থিটা বাই 2 অংশগ্রহণের সূত্র লাগাইছি 2 কেটে যাবে সাইন থিটা বাই সাইন থিটার কত কেটে যাবে তাহলে tan থিটা বাই 2। অতএব tan y এর মান কত পেলাম tan থিটা বাই 2। তাহলে এখানে y ইকাল টু কত হবে y ইকাল টু থিটা বাই 2 সমান y ইকাল টু হাফ। আচ্ছা থিটার মান কত আচ্ছা এখান থেকে যদি আমরা থিটা বের করি থিটা ইকাল টু কত হবে tan ইনভার্স x। তাহলে এই থিটার জায়গায় কত হবে tan ইনভার্স x। এবার আমরা ডেরিভেটিভ করব। তো এত বড় একটা ইকুয়েশনটাকে আমরা সিম্পলি এইটুকু ফর্মে নিয়ে এসেছি পুট করে। তাহলে অতএব dy বাই dx ইকাল টু হাফ ইন্টু tan ইনভার্স x এর ডেরিভেটিভ কত হয় 1 প্লাস এক্স স্কোয়ার। এগেন আবার যদি করি d2y dx2 সমান হাফ ইন্টু 1 বাই এক্স ফর্মে আছে 1 বাই এক্সের ডেরিভেটিভ কত হয় মাইনাস 1 বাই এক্স স্কোয়ার বলতে কত এটার হোল স্কোয়ার কাউকে বাদ দেবেন এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত হয় 2x এখানে 2 কেটে যাবে সমান মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার এটাই অ্যান্সার। আচ্ছা তারপরে দেখো আমি বলছিলাম যে এই অঙ্কটা আমরা আলাদা প্রসেসরটা দেখাবো যদি না কোনো পুট করতে পারি তো বলছিলাম যে সিম্পল যে প্রসেস জানি সেইভাবে করবো অর ওয়াই ইকাল টু আচ্ছা ট্যান ওদিকে গেলে কত হবে ট্যান ইনভার্স অফ রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস এন ডিভাইড বাই এক্স। তাহলে ডিআই ডিএক্স কত হবে ডিওয়াই বাই ডিএক্স। আচ্ছা ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ কত হবে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার মানে কত এই গড়াটার হোল স্কোয়ার মানে রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই এক্সের হোল স্কোয়ার ইন্টু কাউকে বাদ দিয়ে যাবেন তাহলে এই গোটাটারও ডেরিভেটিভ হবে। আচ্ছা এটা ভাগের ফর্মে আছে তাহলে এটা ডেরিভেটিভ কত হবে নিচেরটার হোল স্কোয়ার এক্স স্কোয়ার ইন্টু এক্স ইন্টু এটা ডেরিভেটিভ কত হবে উপরের ডেরিভেটিভ 1 বাই 2 রুট ওভার এক্স ইন্টু কাউকে বাদ দিয়ে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত হবে 1 এর ডেরিভেটিভ 0 এক্স স্কোয়ার কত হবে 2x মাইনাস এটাকে স্থির রাখবো উপরটা স্থির রাখবো রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্সের ডেরিভেটিভ কত হবে 1 সমান। আচ্ছা দেখো এখানে যদি এটার হোল স্কোয়ার যদি করি তাহলে এখানে কত হবে নিচে এক্স স্কোয়ার হবে। আচ্ছা এটা কি আছে এটাকে ভগ্নাংশে যোগবিয়োগ করলে লসাগু কত হবে এক্স স্কোয়ার এটা ভাগ আছে তাহলে উপরে উঠে যাবে উপরে কত হবে এক্স স্কোয়ার হবে। আর নিচে দেখো নিচে এখানে কোনাকুনি গুণ চাল দেবো কারণ এখানে নিচে এগ আছে তাহলে দুটো লসাগু হচ্ছে দুটোর গুণফল হবে তাহলে এখানে গুণফল কত হবে এক্স স্কোয়ার প্লাস এটার হোল স্কোয়ার মানে রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার কত হবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো এখানে আমরা কিছুই করিনি সিম্পলি ভগ্নাংশের যোগ বিয়োগ করছি একটু স্টেপ জাম দিয়েছি ইন্টু দেখো এখানে 2 কেটে যাবে 2 কেটে গেলে কত হবে উপরে এক্স স্কোয়ার থাকবে আর সেখানে লসাগু কত হবে লসাগু রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার হবে আর নিচে এক্স স্কোয়ার আছে তাহলে এক্স স্কোয়ার রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখানে দেখো এখানে কোনাকুনি গুণ হবে কোনাকুনি গুণ করলে উপরে কত হবে এক্স স্কোয়ার ভগ্নাংশে যোগ করতেছি লসাগু হচ্ছে রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার তাহলে এটা এর সঙ্গে গুণ হবে তাহলে মাইনাস আর এটা এর সঙ্গে গুণ হলে কত হবে মাইনাস 1 প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা এখানে মাইনাস হচ্ছে প্লাস 1 আর রুট ওভার অফ 1 প্লাস স্কোয়ার গুণ হবে তাহলে প্লাস রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার। তো এটাও আমি সিম্পলি ভগ্নাংশে যোগ বিয়োগ করছি এখানে আর কিছু করিনি। তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এখানে মাইনাস কেটে যাবে। আচ্ছা সমান তাহলে কত হবে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার কত হবে 2x স্কোয়ার 1 প্লাস 1 কত হবে 2 এখানে কত হচ্ছে মাইনাস 2 ইন্টু রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু এখানে দেখো এখানে কত হবে রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার আর এখানে গুণ করলে মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার। দেখো এখানে এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার কেটে যাবে তাহলে এখানে কত হবে 1 বাই এখানে যদি 2 কমন নেই 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস 2 ইন্টু রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু এটা হবে রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা দেখো
এখান থেকে যদি রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার কমন নেই, এখানে যদি 2 রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার যদি কমন নেই, তাহলে কত থাকবে? 2 রুট ওভার অফ 1 প্লাস এক্স কমন নিলে তাহলে এখানে হবে 1 প্লাস এক্স স্কোয়ার রুট ওভার অফ মাইনাস 1 ইন্টু এখানে কত হবে? রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা এখানে দেখো, এইটা রুট ওভার অফ 1 প্লাস এক্স মাইনাস 1 আর এইটা কেটে যাবে গোটাটা, তাহলে কি পড়ে থাকবে? সমান 1 বাই, দেখো 2 রুট ওভার অফ 1 প্লাস স্কোয়ার রুট ওভার অফ 1 প্লাস স্কোয়ার গুণ করলে কত হয়? 2 ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার। এটা কত কার মান বের হলো? ডিআই বাই ডিএক্স এর মান বের করলো। তাহলে এখানে আবার ডেরিভেটিভ করব, তো তাহলে এগেন আবার যদি ডেরিভেটিভ করি, এগেন d2y dx2 সমান, এটা ডেরিভেটিভ করব, তাহলে হাফ, এখানে 1/2টা কি একটা সংখ্যা, একে বাইরে রাখবো, হাফ ইন্টু 1 বাই 1 প্লাস স্কোয়ার মানে 1 বাই এক্সের ডেরিভেটিভ কত হবে? মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার বলতে কত? এটার হোল স্কোয়ার, 1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে? 2x, এখানে 2 কেটে যাবে, তাহলে মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, এটাই অ্যান্সার। এটা আমরা কোনো কিছু না পুট করে অ্যান্সার বের করলাম, তোমরা যে কোনো প্রসেসে করলেই হবে। নেক্সট দেখো 2 এর জায়গায় 2 এরটা, 2 এর জায়গায় 2 এরটা কী বলেছে? y ইকাল টু tan অফ x প্লাস ওয়াই। তাহলে এখানে ডিআই বাই ডি টু ওয়াই ডিএক্স টু বের করছে। আচ্ছা ফার্স্ট আমরা ডিআই বাই ডিএক্স বের করবো, ডিওয়াই ডিএক্স ওয়ান, ট্যান এক্স প্লাস ওয়াই কত হবে? ট্যানের ক্ষেত্রে সেক্স স্কোয়ার এক্স প্লাস ওয়াই ইন্টু কাউকে বাদ দিয়ে যাবেন, এক্স প্লাস ওয়াই ডেরিভেটিভ কত হবে? এক্স ডেরিভেটিভ 1, ওয়াই ডেরিভেটিভ কত হবে? ডিওয়াই ডিএক্স। আর আচ্ছা আমরা আগে ডিআই বাই ডিএক্স এর মান বের করবো, তাহলে ডিআই ডিএক্স যদি কমন নেই এখানে, তাহলে এখান থেকে ডিআই ডিএক্স কমন নিলে কত হবে? 1। আচ্ছা এটা গুণ করে এধারে নিয়ে এসে কমন নিচ্ছি, তাহলে এটা গুণ করলে কত হবে? ডিআই ডিএক্স ইন্টু সেক্স স্কোয়ার এক্স প্লাস ওয়াই, এটা এধারে আসলে কত হবে? মাইনাস সেক্স স্কোয়ার এক্স প্লাস ওয়াই সমান, এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে? সেক্স স্কোয়ার এক্স প্লাস ওয়াই। আর ডিওয়াই বাই ডিএক্স সমান, এটা গুণ আছে ওদিকে গেলে কী হবে? ভাগ হবে, সেক্স স্কোয়ার এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই 1 মাইনাস সেক্স স্কোয়ার এক্স প্লাস ওয়াই। এটা ডিআই বাই ডিএক্সের মান বের করো। কিন্তু দেখো এই অঙ্কটা আমরা মানে বই যে উত্তরটা দেওয়া আছে সেটা শুধু ওয়াইয়ের ফর্মে দেওয়া আছে, সেই জন্য এটাকে আমরা আগে ওয়াইয়ের ফর্মে কনভার্ট করার চেষ্টা করতেছি। দেখো সমান কত হবে? আচ্ছা সেক্স স্কোয়ার এক্স প্লাস ওয়াইকে আমরা টেনের ফর্মে সাজাবো, তাহলে আমরা কি জানি? সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, তাহলে সেক্স স্কোয়ার থিটা সমান কত হবে? 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এখানে কত হবে? 1 মাইনাস সেক্স স্কোয়ার এক্স প্লাস ওয়াই কত হবে? 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স প্লাস ওয়াই সমান এখানে কত হবে? 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স প্লাস ওয়াই কত হবে? এখানে ওয়াই স্কোয়ার হবে, ওয়াই স্কোয়ার। আচ্ছা এখানে গুণ করলে কত? মাইনাস, এটা মাইনাস বাইরে চলে আসবে, ট্যান স্কোয়ার এক্স প্লাস ওয়াই মানে কত হবে? ওয়াই স্কোয়ার। তাহলে এখানে মাইনাস হবে, এটা হচ্ছে। তাহলে এগেন যদি আবার করি, এগেন ডি টু ওয়াই ডিএক্স টু সমান, আচ্ছা এখানে মাইনাস যেমন আছে থাকবে মাইনাস, এখানে নিচেরটা হোল স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, উপরটা কত হবে? ওয়াই স্কোয়ার ইন্টু 1 প্লাস ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ হবে, তাহলে কত হবে? 2y, এখানে কত হবে? ডিওয়াই ডিএক্স মাইনাস 1 প্লাস ওয়াই স্কোয়ার স্থির থাকবে। আচ্ছা এখানে কত হবে? ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ 2y ডিওয়াই ডিএক্স হবে, সমান মাইনাস এখানে ওয়াই টু দি পাওয়ার 4। আচ্ছা এখানে কত হবে? 2 ওয়াই কিউব, ডিআই বাই ডিএক্স এর মানটা এখানে পুট করবো, ডিআই বাই ডিএক্স এর মানটা কত? মাইনাস 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই ওয়াই স্কোয়ার, এখানে কত হবে? মাইনাস 2y 1 প্লাস
ওয়াই স্কোয়ার ইন্টু ডিআই বাই ডিএক্সের মান কত, মাইনাস 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার সমান। আচ্ছা এখানে দেখো একটু সিম্পলিফাই করছি, তাহলে এখানে কত হবে, এখানে ওয়াই স্কোয়ার এখানে ওয়াই কিউব যদি কেটে দিই তাহলে মাইনাস এখানে কত হবে, এটা ওয়াই স্কোয়ার এখানে ওয়াই কিউব কেটে দিলে কত হবে, এখানে 2y হবে 2y। আচ্ছা মাইনাসটা যদি গুণ করে দিই তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, এখানে প্লাস হয়ে যাবে। আচ্ছা এখানে কত হবে 2y ইন্টু 1 প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, এখানে কাটাকাটি করলে কত হবে ওয়াই স্কোয়ার এখানে ওয়াই, তাহলে কত হবে, আচ্ছা 2 ইন্টু 1 প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার কাটাকাটি করলে কত হবে, নিচে ওয়াই হবে ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার 4 সমান। আচ্ছা এখান থেকে দেখো এখানে লসাগু কত হবে, আচ্ছা 2টাকে যদি আমরা বাইরে বের করে নিই তাহলে 2টা বাইরে থাকবে, এখানে লসাগু কত হবে ওয়াই, এখানে ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে লসাগু কত হবে, এখানে ওয়াই হবে নিচে নেমে গেলে ওয়াই টু দি পাওয়ার 5 হয়ে যাবে, ওয়াই টু দি পাওয়ার 5। আচ্ছা এটা এর সঙ্গে গুণ হবে, তাহলে গুণ হলে কত হবে, ওয়াই স্কোয়ার ইন্টু 1 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 1 প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার। আচ্ছা আচ্ছা এটা আমি এই উপরে করতেছি, এখানে করতেছি সমান, এখানে দেখো এখানে 2 যেমন আছে থাকবে 2, নিচে কত হবে ওয়াই টু দি পাওয়ার 5, এখানে গুণ করলে কত হবে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, এখানে গুণ করলে কত হবে মাইনাস, আচ্ছা এ প্লাস বি এর হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার মানে কত ওয়াই টু দি পাওয়ার 4। আচ্ছা প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 কেটে যাবে সমান, নিচে কত হবে ওয়াই টু দি পাওয়ার 5 2, এখানে দেখো মাইনাস 2 স্কোয়ার ওয়াই স্কোয়ার কত হবে মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে কত হবে মাইনাস 1 সমান, মাইনাস যদি বাইরে বের করে নিই 2 ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই ওয়াই টু দি পাওয়ার 5, এটাই অ্যান্সার। নেক্সট 2 এর 3-এরটা, 3টা কি বলছে সাইন এক্স প্লাস কস ওয়াই ইকুয়াল টু 1, এটা d2y dx2 বের করতে বলছে, তাহলে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স করবো, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে সাইন এক্সের ডেরিভেটিভ কত হবে কস এক্স, কস ওয়াই ডেরিভেটিভ কত হবে মাইনাস সাইন ওয়াই ডিওয়াই ডিএক্স সমান 0, और ডিওয়াই ডিএক্স সমান কত হবে, এটা ওদিকে গেলে কত হবে মাইনাস আসবে, এখানে মাইনাস কেটে যাবে, তাহলে কস এক্স বাই সাইন ওয়াই, এটাই এগেন আবার করব, এগেন d2y dx2 সমান, আচ্ছা ভাগ আকার আছে ইউ বাই ভি, তাহলে নিচেরটা হোল স্কোয়ার হবে সাইন ওয়াইয়ের হোল স্কোয়ার, সাইন ওয়াই কস এক্সের ডেরিভেটিভ কত হবে মাইনাস সাইন এক্স মাইনাস কস এক্স, সাইন ওয়াই ডেরিভেটিভ কত হবে কস ওয়াই ডিওয়াই বাই ডিএক্স সমান, এখানে হবে মাইনাস সাইন এক্স সাইন ওয়াই মাইনাস কস এক্স কস ওয়াই ডিওয়াই ডিএক্সের মান কত হবে কস এক্স ডিভাইডেড বাই সাইন ওয়াই সমান, আচ্ছা নিচে ডিভাইডেড বাই সাইন স্কোয়ার ওয়াই। আচ্ছা এখানে দেখো এইটার লসাগু কত হবে সাইন ওয়াই হবে, সেই সাইন ওয়াইটা নিচে নেমে গিয়ে এর সঙ্গে গুণ হবে, তাহলে কত হবে নিচে সাইন কিউব ওয়াই, তাহলে এটা হচ্ছে লসাগু সাইন ওয়াই, তাহলে এটাকে ভগ্নাংশে যোগ বিয়োগ করলে কত হবে, এটার সঙ্গে সাইন ওয়াই গুণ হবে মাইনাস সাইন এক্স ইন্টু সাইন স্কোয়ার ওয়াই, এখানে মাইনাস কস স্কোয়ার এক্স ইন্টু কস ওয়াই সমান। আচ্ছা দেখো এতটাই উত্তর, এতটাই লিখে রাখলে কোনো ভুল নয়,
কিন্তু বইয়ে এই উত্তরটা নেই। বইয়ের উত্তর পাঠানোর জন্য আমাদের 4-5টা স্টেপ আরও করতে হবে। তাহলে দেখো আমি বইয়ের উত্তর পাঠানোর জন্য করতেছি। দেখো তাহলে এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই, তাহলে মাইনাস কমন নিলে কত হবে, এখানে কে পড়ে থাকবে, সাইন এক্স ইন্টু সাইন স্কোয়ার ওয়াই। আচ্ছা এই সাইন স্কোয়ার ওয়াইকে লিখব 1 মাইনাস কস স্কোয়ার ওয়াই মাইনাস, আচ্ছা মাইনাস কমন নিচ্ছি তাহলে প্লাস হইবে, কস স্কোয়ার এক্সকে লিখব 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স ইন্টু কস ওয়াই ডিভাইডেড বাই সাইন কিউব ওয়াই। আচ্ছা এবার দেখো এই সাইডে করতেছি সমান, আচ্ছা দেখো এখানে যদি গুণ করি তাহলে কত হবে, সাইন এক্স আসবে, আর এটাকে যদি গুণ করি কস ওয়াই আসবে। তাহলে এই দুটোকে একসঙ্গে লিখতেছি যে সাইন এক্স প্লাস কস ওয়াই, সাইন এক্স প্লাস কস ওয়াইকে এক জায়গায় লিখতেছি, আর কি পড়ে থাকবে এখানে মাইনাস সাইন এক্স কস স্কোয়ার ওয়াই, এটা গুণ করলে মাইনাস সাইন এক্স কস স্কোয়ার ওয়াই, আর এটাকে গুণ করলে মাইনাস সাইন স্কোয়ার এক্স কস ওয়াই, মাইনাস সাইন স্কোয়ার এক্স কস ওয়াই ডিভাইডেড বাই সাইন কিউব ওয়াই, সাইন কিউব ওয়াই সমান। দেখো আচ্ছা এখানে মাইনাস, যে মাইনাস দিয়ে দেবো, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে যেমন আছে থাকবে সাইন এক্স কস ওয়াই প্লাস কস ওয়াই। আচ্ছা এখানে মাইনাস সাইন এক্স কস ওয়াই কমন নিলে, সাইন এক্স কস ওয়াই যদি কমন নিই তাহলে এখানে থাকবে কস ওয়াই, এখানে কত থাকবে সাইন এক্স কস ওয়াই মাইনাস প্লাস সাইন এক্স, এটা থাকবে ডিভাইডেড বাই সাইন কিউব ওয়াই সমান। আচ্ছা এখানে মাইনাস, এটা যেমন আছে থাক সাইন এক্স প্লাস সাইন ওয়াই মাইনাস সাইন এক্স কস ওয়াই ইন্টু, এটার মান কত সাইন এক্স প্লাস কস ওয়াই, সাইন এক্স প্লাস কস ওয়াইয়ের মান হচ্ছে 1 ইন্টু 1 ডিভাইডেড বাই সাইন কিউব ওয়াই। আচ্ছা উত্তরটার দিকে দেখো, উত্তরটার দিকে কী দেওয়া আছে এখানে, যে সাইন স্কোয়ার এক্স কস ওয়াই, উত্তরে আছে সাইন স্কোয়ার এক্স প্লাস কস ওয়াই ডিভাইডেড বাই সাইন কিউব ওয়াই, ডিভাইডেড বাই সাইন কিউব ওয়াই মাইনাস আছে। আচ্ছা এই উত্তরটা পটাতে যাচ্ছি, দেখো এই উত্তরটা পটাতে গেলে এখানে কি আছে কস ওয়াই আছে, সেই জন্য কস ওয়াই যেমন আছে থাক, মাইনাস এখানে কস ওয়াই যেমন আছে থাক, তারপরে সাইন স্কোয়ার নিয়ে আসবো। আচ্ছা এইটা আর এইটা থেকে সাইন এক্স কমন নিচ্ছি, সাইন এক্স কমন নিলে কত হবে 1 মাইনাস কস ওয়াই ডিভাইডেড বাই সাইন কিউব ওয়াই সমান মাইনাস, এখানে কস ওয়াই যেমন আছে থাকবে প্লাস সাইন এক্স। আচ্ছা 1 মাইনাস কস ওয়াইয়ের মানটা দেখো কত হবে, এখান থেকে যদি মান পুট করি কস ওয়াই উঠে গেলে কত হবে 1 মাইনাস কস ওয়াই, 1 মাইনাস কস ওয়াইয়ের মান কত হবে সাইন এক্স ইন্টু সাইন এক্স ডিভাইডেড বাই সাইন কিউব ওয়াই। তাহলে এখানে কত হবে মাইনাস সাইন এক্স কত হয় সাইন স্কোয়ার এক্স, এখানে কত হচ্ছে প্লাস কস ওয়াই ডিভাইডেড বাই সাইন কিউব ওয়াই, এটাই অ্যান্সার, এটাই বইয়ের উত্তর, এটাই দেওয়া আছে। তো আমি কি বলছিলাম যে এতটা পর্যন্ত রাখলে কোনো অসুবিধা নেই, এতটাই পর্যন্ত রেখে আসবে, এত বড় করার দরকার নেই। নেক্সট দেখো 2 এর দাগের আইভি, 2 এর দাগের আইভিটা কী বলছে, এক্স টু দি পাওয়ার পি ওয়াই টু দি পাওয়ার কিউ সমান এক্স প্লাস ওয়াই ইন্টু হোল টু দি পাওয়ার পি প্লাস কিউ। আচ্ছা আমি বলছিলাম যে এক্সের মাথায় যখন পাওয়ার টাওয়ার থাকবে তখন কি করবে, লগ নিয়ে করলে অঙ্কটা সুবিধা হবে। এখানে এক্সের মাথায় দেখো প্রত্যেকটার মাথায় পাওয়ার আছে, সুতরাং এটাতে আমরা লগ নিব। তাহলে লগ নিলে কত হবে, আচ্ছা লগ এক্স টু দি পাওয়ার পি, আচ্ছা এতে গুণ আছে, লগ এম ইন্টু এন থাকলে কত হয় লগ এম প্লাস লগ এন, তাহলে লগ এম বলতে হতো লগ এক্স টু দি পাওয়ার পি প্লাস লগ ওয়াই টু দি পাওয়ার কিউ, দুটোর গুণ আছে সেটাকে আমরা সেপারেট করে দিলাম, গুণ থাকলে যোগ হয় লগের ক্ষেত্রে সমান। আচ্ছা এখানে লগ নিলে কত হবে লগ অফ এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার পি প্লাস কিউ। অর এখানে দেখো আমরা কি জানি এক্স টু দি পাওয়ার এন থাকলে মানে লগের মাথায় লগ এক্স টু দি পাওয়ার যদি পাওয়ার থাকে সেটা কি চলে আসে সামনে চলে আসে, পাওয়ারটা সামনে চলে আসে, তাহলে পিটা এখানে সামনে চলে আসে, পি লগ এক্স প্লাস এখানে কিউ আছে, কিউ ওয়াইয়ের মাথায় কিউ আছে, কিউটা সামনে চলে আসবে,
কিউ লগ ওয়াই সমান, এখানে দেখো লগ এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার পি প্লাস কিউ, তাহলে পাওয়ারটা কী চলে আসবে, সামনে চলে আসবে, পি প্লাস কিউ লগ অফ এক্স প্লাস ওয়াই। আচ্ছা, এবার ডেরিভেটিভ করো, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, লিখবে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে এখানে কত করলে কত হবে, পি ইন্টু লগ এক্সের ডেরিভেটিভ কত হবে 1/x প্লাস কিউ লগ ওয়াই ডেরিভেটিভ 1/y। আচ্ছা, ওয়াই ডেরিভেটিভ কত হবে ডিআই ডিএক্স। আচ্ছা, এখানেও আমরা এক্সের ডেরিভেটিভ করেছি, এক্সের ডেরিভেটিভ কত হচ্ছে 1 হচ্ছে, সেই জন্য লিখিনি। এখানে ওয়াই ডেরিভেটিভ কত হবে ডিওয়াই ডিএক্স সমান, এখানে সংখ্যা পি প্লাস কিউ একটা সংখ্যা ইন্টু লগ অফ এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই ডেরিভেটিভ কত হবে এক্স প্লাস ওয়াই, এখানে এক্সের ডেরিভেটিভ কত হবে 1 প্লাস ওয়াই ডেরিভেটিভ কত হবে ডিওয়াই ডিএক্স। আচ্ছা, আমরা এখানে ডিআই বাই ডিএক্সের মান বের করব, অর এখানে যদি ভাঙি পি বাই এক্স প্লাস কিউ বাই ওয়াই ইন্টু ডিআই ডিএক্স সমান, এটাকে যদি ভাঙি সেপারেট করি, এটার সঙ্গে যদি গুণ করি 1 ইন্টু এটা করলে কত হয় পি প্লাস কিউ ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই প্লাস এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে পি প্লাস কিউ ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স। এবার দেখো এই গড়টাকে যদি আমরা বাঁ দিকে নিয়ে আসি, তাহলে অর ডিআই ডিএক্স যদি কমন নেই, ডিআই ডিএক্স কমন নিলে কত হবে, এখানে কিউ বাই ওয়াই থাকবে, আর এটা এদের আসলে কত হবে মাইনাস হবে, মাইনাস পি প্লাস কিউ ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই সমান, এটা এখানে থাকবে পি প্লাস কিউ ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই, এটা ওদিকে গেলে কী হবে পি বাই এক্সটা ওদিকে গেলে কত হবে মাইনাস পি বাই এক্স, অর ডিআই বাই ডিএক্স। আচ্ছা, এখানে ভগ্নাংশ যোগ লসাগু করলে কত হবে ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। আচ্ছা, এখানে কোনাকুনি যেহেতু লসাগু দুটোর গুণফল, যদি লসাগু দুটোর গুণফল হয় তখন আমরা কোনাকুনি গুণ চালিয়ে দেবো, কোনাকুনি গুণ চালা কত হবে কিউ এক্স প্লাস কিউ ওয়াই, এটা করলে কত হবে মাইনাস পি ওয়াই মাইনাস কিউ ওয়াই সমান, এটা এখানেও কত হবে লসাগু এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, যেহেতু লসাগুর দুটো গুণফল তাহলে কোনাকুনি চলে দেবো পি এক্স প্লাস কিউ এক্স, এটা গুণ করলে কত হবে মাইনাস পি এক্স মাইনাস পি ওয়াই। এবার দেখো এখানে কিউআই কেটে যাবে, এখানে পি এক্স কেটে যাবে। আচ্ছা, এখানে এক্স প্লাস ওয়াই কেটে যাবে, তাহলে কী হবে এখানে অর ডিওয়াই বাই ডিএক্স ইন্টু, আচ্ছা এখানে যদি আমরা কী হচ্ছে এখানে কিউ এক্স মাইনাস পি ওয়াই ডিভাইডেড বাই ওয়াই সমান, এখানে কত হবে কিউ এক্স মাইনাস পি ওয়াই ডিভাইডেড বাই এক্স। এখানে দেখো উপরেও কত আছে কিউ এক্স মাইনাস পি ওয়াই আছে, এখানেও কিউ এক্স মাইনাস পি আছে, তাহলে এইটা আর এইটা কেটে যাবে, তাহলে এখান থেকে ডিআই বাই ডিএক্স বের করলে কত হবে, এখানে করতেছি দেখো, এখান থেকে আমরা যদি ডিআই বাই ডিএক্স বের করি সমান, এখানে ওয়াই আছে, ওয়াইটা কোনাকুনি চলে যাবে, নিচে এক্স আছে, তাহলে ওয়াই বাই এক্স হবে, ডিআই বাই ডিএক্স সমান কত হবে ওয়াই বাই এক্স। তাহলে আমাদের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা কত বাড়ালো ওয়াই বাই এক্স বাড়ালো। এবার আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বের করবো, তাহলে আবার করবো ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, অতএব ডি টু ওয়াই ডি এক্স টু, তাহলে ওয়াই বাই এক্সের কত হবে, এটা ভাগ আকারে আছে, তাহলে এক্স স্কোয়ার, এখানে কত হবে এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স, ওয়াই ডেরিভেটিভ কত হবে ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই ইন্টু এক্সের ডেরিভেটিভ কত হবে 1 সমান, এখানে কত হবে এক্স স্কোয়ার এক্স ইন্টু, আচ্ছা ডিআই বাই ডিএক্সের মানটা আমরা পুট করে দেবো, ডিআই বাই ডিএক্সের মানটা কত হচ্ছে ওয়াই বাই এক্স আছে, তাহলে এখানে ওয়াই বাই এক্স লিখবো মাইনাস ওয়াই। আচ্ছা, এখানে এক্স কেটে যাবে, তাহলে উপরে কত থাকবে ওয়াই মাইনাস ওয়াই ডিভাইড বাই এক্স স্কোয়ার। আচ্ছা, ওয়াই মাইনাস ওয়াই মান কত 0 বাই এক্স স্কোয়ার, 0 বাই সামথিং কত হয় 0, তাহলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের মান কত বাড়লো 0, এটাই অ্যান্সার। নেক্সট দেখো, নেক্সট 3 দাগের অঙ্কগুলো দেখো, 3 দাগের অঙ্কগুলোতে কী বলছে এক্স ইকুয়াল টু এ কস কিউব থিটা, ওয়াই ইকুয়াল টু এ সাইন কিউব থিটা, এর ওয়াই টু বের করতে বলছে। আচ্ছা, 3 দাগের অঙ্কগুলো সবগুলো প্যারামেট্রিক ফর্মে দেওয়া আছে, তাহলে আগে আমরা প্রথমে আমরা থিটার সাপেক্ষে প্রথমে বের করব, তাহলে কত দেওয়া আছে এক্স ইকুয়াল টু এ কস কিউব থিটা, আরটা দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু
এ সাইন কিউব থিটা। তাহলে প্রথমে আমরা থিটার সাপে করব, তাহলে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু থিটা, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু থিটা, তাহলে কত হবে ডিএক্স ডি থিটা সমান, তাহলে এখানে এ সংখ্যা, তাহলে কস কিউব থিটা কত হবে 3 কস স্কোয়ার থিটা, মানে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র লাগালাম, ইন্টু কস থিটার কত হবে মাইনাস সাইন থিটা সমান মাইনাস 3a সাইন থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। তাহলে এখানেও করবো, এখানে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু থিটা করবো, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু থিটা, তাহলে কত হবে ডিওয়াই ডি থিটা সমান এ সাইন কিউব থিটা কত হবে 3 সাইন স্কোয়ার থিটা, সাইন থিটা কত হবে কস থিটা। অতএব ডিআই ডিএক্স সমান কত হবে, অতএব ডিআই বাই ডিএক্স সমান কত হবে ডিআই বাই ডি থিটা ডিভাইড বাই ডিএক্স বাই ডি থিটা। ডি থিটা কেটে যাচ্ছে, আমরা জোর করে লিখলাম কেন, এটা থিটার সাপেক্ষে করেছি, ডিএক্স বাই ডি থিটা মান জানি, তাহলে ডিআই বাই ডিএক্স এর মান বের করতে হলে আগে থিটার সাপেক্ষে উপর নিচে ভাগ করে দিচ্ছি আর কি। তাহলে ডিআই বাই ডি থিটার মান কত, এখানে কত হবে 3a সাইন স্কোয়ার থিটা ইন্টু কস থিটা ডিভাইডেড বাই ডিএক্স বাই ডি থিটা কত হবে মাইনাস 3a সাইন থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। আচ্ছা দেখো, এখানে একটা সাইন থিটা, এখানে সাইন স্কোয়ার থিটা কেটে যাবে, এখানে কস থিটা কস স্কোয়ার থিটা কেটে যাবে, আর এখানে 3a কেটে যাবে, তাহলে মাইনাস সাইন থিটা বাই কস থিটা হবে, তাহলে সাইন থিটা বাই কস থিটা সমান কত হবে মাইনাস ট্যান থিটা। তাহলে ডিআই বাই ডিএক্স এর মান কত বেরোলো, ট্যান থিটা বেরোলো। এবার অতএব ডি টু ওয়াই ডিএক্স টু বের করবো, ডি টু ওয়াই ডিএক্স টু সমান ডি ডিএক্স অফ ডিআই বাই ডিএক্স সমান ডি ডিএক্স অফ ডিআই বাই ডিএক্স এর মান কত মাইনাস ট্যান থিটা। আচ্ছা এখানে থিটার সাপে করতেছি, এখানে আমরা জোর করে থিটা লিখে দিলাম, ডি ডি থিটা মাইনাস ট্যান থিটা ইন্টু, এখানে যেহেতু জোর করে থিটা আছে এই থিটাকে হাঁটানোর জন্য এখানে থিটা দিচ্ছি, তাহলে থিটা এখানে ডিএক্স আছে, ডিএক্স দিলাম সমান মাইনাস ট্যান থিটা কত হবে, এখানে মাইনাসটা এখানে লিখছি, ডি ডিএক্স ট্যান থিটা কত হবে সেক স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা বাই ডিএক্স। আচ্ছা ডি থিটা বাই ডিএক্স কত হবে, ডিএক্স বাই ডি থিটার মানটা এটা, তাহলে ডি থিটা বাই ডিএক্স কত হবে, এটাকে উল্টে যাবে, তাহলে মাইনাস 1/3a সাইন থিটা কস স্কোয়ার থিটা, সাইন থিটা কস স্কোয়ার থিটা, এটা হলো। তাহলে এখানে মাইনাসে মাইনাসে কী যাবে প্লাস হয়ে যাবে, 1/3 এর সংখ্যা আছে। আচ্ছা এখানে দেখো সাইন থিটাটা উপরে উঠলে কত হবে কোসেক থিটা ইন্টু কস থিটাটা উপরে উঠলে কত হবে সেক স্কোয়ার থিটা হয়ে যাবে, তাহলে কোসেক থিটা ইন্টু সেক টু দি পাওয়ার 4 থিটা। নেক্সট হবে 3 এর দাগের 2-এরটা, 3 এর দাগের 2-এরটাকে কী বলেছি, এক্স ইকাল টু এ ইন্টু থিটা প্লাস সাইন থিটা আর ওয়াই ইকাল টু এ ইন্টু 1 মাইনাস কস থিটা, 1 মাইনাস কস থিটা। একই রকম এখানে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু থিটা করবো, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু থিটা, তাহলে কত হবে ডিএক্স ডি থিটা সমান এ, আচ্ছা থিটার ডেরিভেটিভ কত হবে 1 প্লাস সাইন থিটার ডেরিভেটিভ কত হবে কস থিটা, এটা হয়ে গেল। তাহলে এধারটাও করবো, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু থিটা, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু থিটা, তাহলে কত হবে ডিওয়াই বাই ডি থিটা সমান এ, আচ্ছা 1 এর ডেরিভেটিভ 0, আচ্ছা মাইনাস কস থিটা কত হবে, কস থিটা কত হবে মাইনাস সাইন থিটা, মাইনাসে মাইনাসে প্লাস সাইন থিটা। অতএব ডিআই বাই ডিএক্স কত হবে, অতএব ডিআই বাই ডিএক্স সমান ডিআই বাই ডি থিটা ডিভাইডেড বাই ডিএক্স বাই ডি থিটা। আচ্ছা ডিআই বাই ডি থিটার মান কত আছে এ সাইন থিটা, তাহলে এ সাইন থিটা ডিভাইডেড বাই ডিএক্স বাই থিটা কত হবে এ ইন্টু 1 প্লাস কস থিটা, তাহলে এ এখানে কেটে যাবে। আচ্ছা আচ্ছা এখানে সাইন থিটা বাংলা কত হবে 2 সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2, আচ্ছা এখানে 1 প্লাস কস থিটা কত হবে 2 কস স্কোয়ার থিটা বাই 2, 2 কেটে যাবে, এখানে কস থিটা বাই 2 কেটে যাবে, তাহলে কত হবে সাইন থিটা বাই 2 ডিভাইড বাই কস থিটা বাই 2, মানে কত হবে ট্যান থিটা বাই 2। এটা আমরা ডিআই বাই ডিএক্স এর মান বের করলাম। এবার
d2y dx2 মান বের করব। অতএব d2y dx2 সমান কত হবে, d dx অফ dy বাই dx সমান d dx অফ, আচ্ছা dy বাই dx এর মান কত আছে, tan থিটা বাই 2 সমান কত হবে, d dx, আচ্ছা এখানে থিটা বাই 2 এর সাপে করা আছে, তাহলে এখানে থিটা লিখতেছি, d d থিটা tan থিটা বাই 2, আচ্ছা এখানে d থিটা আছে, d থিটা হাঁটানোর জন্য d থিটা ডিভাইডেড এখানে dx আছে dx সমান, আচ্ছা tan থিটা বাই 2 ডেরিভেটিভ কত হবে, sec স্কয়ার থিটা বাই 2, থিটা বাই 2 এর ডেরিভেটিভ কত হবে, কাউকে বাদ দিয়ে যাবেন, থিটা বাই 2 এর ডেরিভেটিভ হবে হাফ ইন্টু d থিটা বাই dx, d থিটা বাই dx এর মান কত হবে, এইটা হবে 1 বাই a ইন্টু 1 প্লাস cos থিটা সমান হাফ sec স্কোয়ার থিটা বাই 2 ইন্টু 1 বাই a ইন্টু, আচ্ছা 1 প্লাস cos 2 থিটা আছে, মানে থিটা নয় 2 থিটা বাই 2 আছে, 1 প্লাস cos থিটা কত হবে, 2 cos স্কোয়ার থিটা বাই 2 সমান, আচ্ছা এখানে দেখো এখানে 2 আছে এখানে 2a আছে, তাহলে গুণ করলে কত হয় 1 বাই 4a, আচ্ছা এখানে সেক স্কোয়ার আছে, এই কস স্কোয়ারটা উপরে হলে কত হবে, সেক স্কোয়ার হয়ে যাবে, তাহলে এখানে অলরেডি সেক স্কোয়ার আছে, আর সেক স্কোয়ার মানে কত হবে, sec টু দি পাওয়ার 4 থিটা বাই 2, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট দেখো একের দেখা তিনের দেখা তিনেরটা দেখো, তিনের দেখা তিনেরটা কী বলেছে, এক্স ইকাল টু এ ইন্টু টি প্লাস 1 বাই টি একটা, আর এটা আছে ওয়াই ইকাল টু এ ইন্টু টি মাইনাস 1 বাই টি একটা। এখানে করবে কি, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু টি করবে, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু টি, তাহলে কত হবে dx বাই ডিটি সমান a ইন্টু, আচ্ছা টি এর ডেরিভেটিভ 1, তাহলে 1 প্লাস টি 1 বাই টি এর ডেরিভেটিভ কত হয়, মাইনাস 1 বাই টি স্কোয়ার, তাহলে এখানেও করবে একই রকম ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু টি, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু টি, তাহলে কত হবে ডিআই ডিটি সমান এ ইন্টু টি এর ডেরিভেটিভ কত হয় 1, আচ্ছা মাইনাস আছে 1 বাই টি এর ডেরিভেটিভ কত হয়, মাইনাস 1 বাই টি স্কোয়ার, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 1 বাই টি স্কোয়ার, তাহলে এখানে অতএব ডিআই বাই ডিএক্স সমান কত হবে, ডিআই বাই ডিটি ডিভাইডেড বাই ডিএক্স বাই ডিটি, আচ্ছা ডিআই বাই ডিটির মান কত, এ ইন্টু 1 প্লাস 1 বাই টি স্কোয়ার ডিভাইড বাই এ ইন্টু 1 মাইনাস 1 বাই টি স্কোয়ার, এখানে এ কেটে যাবে, তাহলে এখানে দেখো এটার লসাগু কত হবে, টি স্কোয়ার হবে 1 বাই টি স্কোয়ার, এটার লসাগু টি স্কোয়ার টি স্কোয়ার টি স্কোয়ার, এটা ভাগাকার উল্টে গেলে টি স্কোয়ার কেটে যাবে, তাহলে এখানে কী হবে, লস ভগ্নাংশ যোগ বিয়োগ করলে টি স্কোয়ার প্লাস 1, এখানে হবে টি স্কোয়ার মাইনাস 1, এটা কার মান বেরোলো, ডিআই বাই ডিএক্সের মান বেরোলো। এগেন আবার করব, এগেন তাহলে কত হবে, ডি টু ওয়াই বাই ডিএক্স টুর মান বের করবো, তাহলে ডি টু ওয়াই ডিএক্স টুর মান কত হবে, ডি ডিএক্স অফ ডিআই বাই ডিএক্স সমান ডি ডিএক্স অফ ডিআই বাই ডিএক্সের মান কত, টি স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই টি স্কোয়ার মাইনাস 1 সমান, আচ্ছা এখানে টি এর সাপেক্ষে আছে, তাহলে এখানে আমরা টি ঢুকাবো, ডি ডিটি টি স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই টি স্কোয়ার মাইনাস 1, এখানে ডিটি আছে ইন্টু ডিটি বাই ডিএক্স সমান, এখানে টি এর সাপেক্ষে করলে কত হবে, টি স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার, এটা স্থির থাকবে, ভাগাকার আছে টি স্কোয়ার মাইনাস 1, টি স্কোয়ার প্লাস 1 এর ডেরিভেটিভ কত হয় 2t মাইনাস, এটা স্থির থাকবে টি স্কোয়ার প্লাস 1 ইন্টু টি স্কোয়ার মাইনাস 1 কত হবে ইন্টু 2t, আচ্ছা ডিটি বাই ডিএক্স এর মান কত দেখো, এইটা হবে, আচ্ছা এখানে একটু সিম্পলিফাই করে নাও, এ ইন্টু করলে কত হবে টি স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই টি স্কোয়ার, তাহলে ডিটি বাই ডিএক্স এর মান কত হবে, এটা উল্টে যাবে, তাহলে এটা কত হবে, এখানে নিচে থাকবে টি স্কোয়ার মাইনাস 1 ইন্টু এ, আর উপরে হবে টি স্কোয়ার, তাহলে এখানে কত হচ্ছে দেখো, আচ্ছা এটা গুণ করলে কত হবে, এটা গুণ করলে 2t কিউব হবে, আর এটা গুণ করলেও 2t কিউব হবে, এখানে টি কিউব কেটে যাবে, তাহলে এখানে কত থাকবে
এখানে হবে -2t, এটা গুণ করলাম -2t সমান কত হবে -4t। আচ্ছা 4t ডিভাইডেড বাই এখানে কত হবে a। আচ্ছা এখানে 4t ইন্টু টি স্কোয়ার আছে, তাহলে টি স্কোয়ারটা এর সঙ্গে গুণ করলে কত হবে টি কিউব হয়ে যাবে, ডিভাইড বাই এ লিখে দিচ্ছি। তাহলে টি স্কোয়ার প্লাস 1, এখানে টি স্কোয়ার -1 ইন্টু টি স্কোয়ার -1 হোল স্কোয়ার কত হবে টি স্কোয়ার -1 এর হোল কিউব হবে। আচ্ছা -4 এ লিখে দিচ্ছি, এখানে -4 ডিভাইড বাই এ লিখে দিচ্ছি। আচ্ছা টি কিউবটা যদি নিচে নামিয়ে দিই তাহলে কত হবে 1 টি কিউবটা এই কিউবের মধ্যে ঢুকিয়ে দিলে শুধু টি হবে 1 টি স্কোয়ার প্লাস টি স্কোয়ার -1 ডিভাইড বাই টি এর হোল কিউব সমান। আচ্ছা দেখো তোমাদের এতটা পর্যন্ত উত্তর রাখলে কোনো অসুবিধা নেই, কিন্তু বইয়ে আমাদের XY দিয়ে উত্তরটা আছে, সেই জন্য আমরা এটাকে বইয়ের উত্তর পটানোর জন্য যাচ্ছি। তোমাদের এটা রাখলে এতটা পর্যন্ত রাখলে কোনো অসুবিধা নেই। এবার দেখো -4/a। আচ্ছা এইটার মান কত দেখো টি স্কোয়ার -1 ডিভাইড বাই টি, এটা কার মান দেখো। আচ্ছা এইখানটা একটু ভেবে দেখো, এখানে সাইডে করতেছি, আমাদের ওয়াইয়ের মানটা কত দেওয়া আছে দেখো, y = a ইন্টু টি -1/t দেওয়া আছে। আচ্ছা এটাকে যদি একটু সিম্পলিফাই করি a ইন্টু টি স্কোয়ার -1 ডিভাইড বাই টি, তাহলে এখানে দেখো এখানে কত আছে দেখো টি স্কোয়ার -1 ডিভাইড বাই টি আছে, তাহলে এখানে যদি আমরা এটাই লিখি টি স্কোয়ার -1 ডিভাইড বাই টি করি, টি স্কোয়ার -1 ডিভাইড বাই টি করি, এখানে 4টা এখানে এটা গুণ আছে গুণ এদিকে আসলে কী হবে ভাগ হবে y/a হবে। তাহলে টি স্কোয়ার -1 ডিভাইড টি এর মান কত হবে y/a, তাহলে 1/, এইটার মান হচ্ছে y/a এর হোল কিউব। আচ্ছা সমান, আচ্ছা আমরা এধারে করতেছি এটা সমান -4/a ইন্টু এখানে কত হচ্ছে 1/y³ তাহলে এখানে a স্কোয়ার a কিউব কেটে যাবে, তাহলে উপরে এটা ভাগ আছে উল্টে গেলে কী হবে -4a² ডিভাইডেড বাই y³, এটাই অ্যান্সার। নেক্সট 3-এর জায়গার আই ভেক্টরটা দেখো, 3-এর জায়গার আই ভেক্টর কী বলছি x = e⁻t y = sin t, sin t। আচ্ছা এখানে কী বের করতে বলছে অ্যাট t = π/2 y2 এর মান বের করতে বলছে। আচ্ছা আমরা আগে y2 এর মানটা বের করব, তারপর y2 এর মানটার জায়গায় t এর জায়গায় π/2 পুট করে অ্যান্সারটা বের করব, যেহেতু t = π/2 মানটা বের করতে বলছে। অতএব তাহলে এখানে লিখবো ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু টি করবো, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু টি, তাহলে কত হবে dx dt সমান e⁻t এর ডেরিভেটিভ কত হবে e⁻t। এখানে করবো কি ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু টি, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু টি, তাহলে কত হবে dy dt sin t ডেরিভেটিভ কত হবে cos t। তাহলে এখানে লিখো অতএব dy/dx সমান dy/dt ডিভাইডেড বাই dx/dt। আচ্ছা dy/dt মান কত দেওয়া আছে cos t ডিভাইড বাই dx/dt মান কত দেওয়া আছে e⁻t। তাহলে এগেন করব, আবার করব d2y/dx সমান ddx অফ dy/dx সমান ddx অফ dy/dx এর মান কত আছে cos t ডিভাইডেড বাই e⁻t সমান ddx অফ, আচ্ছা এখানে টি এর ফাংশন আছে, তাহলে এখানে আমরা জোর করে টি ঢুকাবো, তাহলে dt ইন্টু cos t বাই e⁻t, এখানে dt আছে তাহলে এই dt-কে হাঁটানোর জন্য এখানে dt লিখবো, আর এখানে dx আছে এখানে dx লিখবো সমান, দেখো এটাকে এটা ভাগের ফর্মে আছে, তাহলে নিচেরটার কী হবে হোল স্কোয়ার হবে e⁻t এর হোল স্কোয়ার। আচ্ছা এখানে e⁻t ভাগ আছে e⁻t ইন্টু cos t ডেরিভেটিভ কত হবে মাইনাস sin t, মাইনাস cos t স্থির থাকবে উপরটা স্থির থাকবে ইন্টু e⁻t এর ডেরিভেটিভ কত হবে e⁻t ইন্টু dt/dx এর মান কত হবে এখানে 1/e⁻t হবে। আচ্ছা এখানে দেখো এখানে e⁻t যদি কমন নেই আর এখানে e⁻t কী হয়ে যাবে কেটে যাবে, এখানে e⁻t কমন নেই এর সঙ্গে কেটে যাবে, তাহলে কে পড়ে থাকবে মাইনাস, আচ্ছা মাইনাসটাও কমন নিলে কত হবে
সাইন টি প্লাস কস টি ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার টি এর হোল স্কোয়ার। আচ্ছা, অ্যান্সার কী চাইছে? টি ইকাল টু পাই বাই টুতে বের করতে বলছে। অতএব ডি টু ওয়াই ডিএক্স টু অ্যাট টি ইকাল টু পাই বাই টু সমান মাইনাস, তাহলে কত হবে? সাইন পাই বাই টু প্লাস কস পাই বাই টু ডিভাইড বাই ই টু দি পাওয়ার পাই বাই টু এর হোল স্কোয়ার সমান মাইনাস, আচ্ছা সাইন পাই বাই টু এর মান কত? 1 প্লাস কস পাই বাই টু এর মান কত? 0। আচ্ছা, এখানে হোল স্কোয়ার করলে কত হবে? ই টু দি পাওয়ার পাই বাই টু এর হোল স্কোয়ার মানে কত হবে? এখানে পাওয়ারটা গুণ হয়ে যাবে, ই টু দি পাওয়ার পাই বাই টু ইন্টু টু গুণ হয়ে যাবে, তাহলে টু কেটে যাবে 1 বাই ই টু দি পাওয়ার পাই। আচ্ছা, ই টু দি পাওয়ার পাইটা উপরে হলে কত হবে? পাওয়ারটা মাইনাস হয়ে যাবে, ই টু দি পাওয়ার মাইনাস পাই। এটাই অ্যান্সার। নেক্সট দেখো 3 দেখার ভিএরটা দেখো। ভিএরটা কী বলছে? এক্স ইকাল টু এ ইন্টু কস থিটা প্লাস থিটা সাইন থিটা, আরটা দেওয়া আছে ওয়াই ইকাল টু এ ইন্টু সাইন থিটা মাইনাস থিটা কস থিটা। আচ্ছা, এটা তো কী বলছে? থিটা ইকাল টু পাই বাই 4 বিন্দুতে ডি টু আই ডিএক্স টুর মানটা বের করতে বলছে। তাহলে একই রকম ডি টু আই ডিএক্স টুর মানটা বের করবো, তারপরে থিটা ইকাল টু পাই বাই 4টা ওই বিন্দুটা বসিয়ে দেবো। তাহলে এখানে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স করবো। ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কত হবে? ডিএক্স ডি থিটা সমান এ। আচ্ছা, কস থিটা ডেরিভেটিভ কত হবে? মাইনাস সাইন থিটা প্লাস থিটা, এটা দুটোর গুণ আছে, থিটা সাইন থিটা ডেরিভেটিভ কস থিটা প্লাস সাইন থিটা স্থির থাকবে, থিটা ডেরিভেটিভ 1, তাহলে এখানে 1 গুণ হবে, এটাই হবে। তাহলে প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা কেটে যাবে, তাহলে কত হবে? এ থিটা কস থিটা। তাহলে এটা করবো, তাহলে এটাও করবো। ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু থিটা, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু থিটা, তাহলে কত হবে? ডিআই ডি থিটা সমান এ, সাইন থিটা থাকলে কত হবে? কস থিটা মাইনাস থিটাকে স্থির রেখে কস থিটা ডেরিভেটিভ কত হবে? মাইনাস সাইন থিটা, তার মাইনাস হচ্ছে প্লাস সাইন থিটা। আচ্ছা, এখানে কস থিটাকে স্থির রাখবো, আর থিটার ডেরিভেটিভ কত হবে? 1। আচ্ছা, প্লাস কস থিটা মাইনাস কস থিটা কেটে যাবে, তাহলে এ থিটা সাইন থিটা। তাহলে এবার করব, অতএব ডিওয়াই বাই ডিএক্স সমান কত হবে? ডিওয়াই বাই ডি থিটা ডিভাইডেড বাই ডিএক্স বাই ডি থিটা। আচ্ছা, ডিআই বাই ডি থিটার মান কত আছে? এ থিটা সাইন থিটা, তাহলে এখানে লিখবো এ থিটা সাইন থিটা ডিভাইডেড বাই ডিএক্স ডি থিটা কত আছে? এ থিটা কস থিটা, তাহলে এ থিটা কেটে যাবে, সাইন থিটা বাই কস থিটা কত হবে? ট্যান থিটা। তাহলে এগেন আবার করব, এগেন ডি টু ওয়াই ডি থিটা টু, তাহলে কত হবে? সরি, ডি থিটা ওয়াই ডি এক্স টু, তাহলে ডি ডি এক্স অফ ডিআই বাই ডিএক্স সমান ডি ডিএক্স ডিআই ডিএক্স এর মান কত আছে? ট্যান থিটা সমান ডি, আচ্ছা থিটার সাপেক্ষে আছে, এখানে থিটা ঢুকাচ্ছি, ট্যান থিটা, এই ডি থিটাকে হাঁটানোর জন্য এখানে ডি থিটা লিখলাম, এখানে ডিএক্স আছে বলে ডিএক্স লিখলাম। আচ্ছা, ডি থিটা ট্যান থিটার ডেরিভেটিভ কত হবে? সেক্স স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা বাই ডিএক্স। আচ্ছা, ডিএক্স বাই ডি থিটার মানটা এটা আছে, তাহলে ডি থিটা ডিএক্সের মান কত হবে? এটা উল্টে যাবে, 1 বাই এ থিটা কস থিটা সমান 1 বাই এ থিটা। আচ্ছা, কস থিটাটা উপরে উঠলে কত হবে? আচ্ছা, এটা নিচে নামিয়ে দিচ্ছি, তাহলে কত হবে? কস টু দি পাওয়ার কিউব থিটা। আচ্ছা, অ্যান্সার কী চাইছে? থিটা ইকুয়াল টু পাই বাই 4 বিন্দুতে বলেছে, অতএব ডি টু ওয়াই ডি এক্স টু অ্যাট থিটা ইকাল টু পাই বাই 4 সমান 1 বাই এ থিটা ইকাল টু পাই বাই 4 পুট করলাম ইন্টু কস পাই বাই 4 এর হোল কিউব সমান, আচ্ছা 4টা উপরে হলে কত হবে? 4 বাই পাই এ ইন্টু কস পাই বাই 4 এর মান কত হয়? 1 বাই রুট টু, তাহলে 1 বাই রুট টু এর হোল কিউব সমান 4 বাই পাই এ, এটা কত হবে? 1 বাই রুট টু হোল কিউব মানে কত হবে? 2 রুট টু উপরে উঠে গেল
উপরে উঠে যাবে, ভাগ আছে 2√2, তো সমান কত হবে 4 দুগুণে 8, 8√2 বাই পাই এ, এটা অ্যান্সার। নেক্সট দেখো 3 দাগের ভিআই। 3 দাগের ভিআইটা কী বলেছে এখানে, সাইন এক্স ইকাল টু 2 tan থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা, 1 প্লাস tan স্কোয়ার থিটা। আর এখানে cot y ইকাল টু কী দিয়েছে, cot y ইকাল টু 1 মাইনাস tan স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2 tan থিটা। আচ্ছা, এটা কার সূত্র, 2 tan থিটা ডিভাইড বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা, এটা হচ্ছে সাইন 2 থিটার সূত্র। আচ্ছা, উভয় পক্ষে সাইন সাইন যদি তুলে দিই, অতএব এক্স ইকাল টু কত হবে এখানে 2 থিটা। আচ্ছা, এটা কার সূত্র, আচ্ছা এটাকে আমরা যদি উল্টে দিই, cot y সমান কত হবে 1 বাই tan y, তাহলে এখানে কত হবে 1 মাইনাস tan স্কোয়ার থিটা ডিভাইড বাই 2 tan থিটা। আচ্ছা, এটাকে যদি উল্টে দিই তাহলে কত হবে 1 বাই tan y, এটা উল্টে গেলে কত হবে শুধু tan y হবে, আর এটা উল্টে গেলে কত হবে 2 tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা। আচ্ছা, এটা কার সূত্র দেখো, 2 tan থিটা ডিভাইড বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা, কার সূত্র, tan 2 থিটা সূত্র। তাহলে tan উঠে গেলে কত হবে, অতএব y ইকাল টু কত হবে 2 থিটা। তাহলে এখানে কত হবে, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু থিটা করবো, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু থিটা। তাহলে ডিএক্স ডি থিটা সমান কত হবে, এখানে 2 সংখ্যা থিটা ডেরিভেটিভ কত হবে 1, তাহলে 2ই হবে। আর এখানে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু থিটা করবো, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু থিটা, তাহলে কত হবে ডিওয়াই ডি থিটা সমান কত হবে 2, থিটা ডেরিভেটিভ হচ্ছে 1, তাহলে অতএব ডিআই ডিএক্স সমান কত হবে, অতএব ডিআই বাই ডিএক্স সমান ডিআই বাই ডি থিটা ডিভাইডেড বাই ডিএক্স বাই ডি থিটা। আচ্ছা, ডিআই বাই ডি থিটার মান কত আছে 2, ডিএক্স বাই ডি থিটার মান কত আছে 2, তাহলে 2/2 কত হয় 1। তাহলে এগেন যদি আবার করি d2y dx2, মানে এটাকে আবার ডেরিভেটিভ করতেছি, তাহলে এধারটা ডেরিভেটিভ হবে d dx অফ 1, 1 এর ডেরিভেটিভ কত হয় 0, এটাই চাইছে অ্যান্সার। কী চাইছে, এটাই অ্যান্সার। নেক্সট দেখো 3 দাগের ভিআইআই। এখানে কি বলছে, y ইকাল টু টি কিউব, সরি প্রথমে টি স্কোয়ার আছে, টি স্কোয়ার প্লাস টি কিউব, এখানে আছে এক্স ইকাল টু টি মাইনাস টি টু দি পাওয়ার 4। আর এখানে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু টি করবো, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু টি, তাহলে কত হবে ডিওয়াই ডিটি সমান টি স্কোয়ার ডেটি কত হবে 2t প্লাস টি কিউব ডেটি কত হবে 3t স্কোয়ার। আর এধারটাও করবো, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু টি, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু টি, তাহলে কত হবে ডিএক্স ডিটি, টি এর ডেটি কত হবে 1 মাইনাস টি টু দি পাওয়ার 4 ডেটি কত হবে n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, মানে 4 মাইনাস 1 কত হবে 3 হবে। অতএব ডিওয়াই ডিএক্স সমান কত হবে, ডিওয়াই বাই ডিএক্স সমান ডিওয়াই বাই ডিটি ডিভাইডেড বাই ডিএক্স বাই ডিটি। ডিআই বাই ডিটির মান কত আছে 2t, আচ্ছা 2t প্লাস 3t স্কোয়ার, ডিএক্স বাই ডিটি কত আছে 1/4t কিউব। এটা ডিআই বাই ডিএক্সের মান বেরিয়ে গেছে। এবার ডি2আই ডিএক্স2 মান বের করব, তাহলে অতএব ডি2আই ডিএক্স2 সমান কত হবে, অতএব d2y dx2 সমান d dx অফ dy dx সমান d dx অফ dy dx এর মান কত আছে 2t প্লাস 3t স্কোয়ার ডিভাইড বাই 1 মাইনাস 4t কিউব সমান d, আচ্ছা t, এটা t এর ফাংশন, তাহলে এখানে t লিখবো d dt 2t প্লাস 3t স্কোয়ার ডিভাইড বাই 1 মাইনাস 4t কিউব। এখানে t আছে, তাহলে এখানে কোনাকুনি dt, আর এখানে dx আছে, তাহলে dx লিখে দিলাম। dt এখানে কেটে যাচ্ছে আর কি, কাটবে না কিন্তু মনে মনে ওটা কেটে যাচ্ছে, তাহলে এখানে dxই থাকতেছে এখানে। তাহলে এবার এটা কত হবে সমান, আচ্ছা এটা করতেছি, তাহলে এটা ভাগ আকারে আছে, তাহলে নিচেরটা কী হবে হোল স্কোয়ার হবে, তাহলে
1 মাইনাস 4t কিউবের হোল স্কোয়ার। আচ্ছা এটা স্থির থাকবে 1 মাইনাস 4t কিউব ইন্টু এটা ডেরিভেটিভ 2t ডেরিভেটিভ কত হবে 2 3t স্কোয়ার, তাহলে 3 একটা সংখ্যা, টি স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে 2t মাইনাস, আচ্ছা উপরটা স্থির থাকবে 2t প্লাস 3t স্কোয়ার ইন্টু 1-এর ডেরিভেটিভ 0, তাহলে মাইনাস 4 ইন্টু টি কিউব কত হবে 3t স্কোয়ার ইন্টু ডিটি বাই ডিএক্সের মানটা কত আছে এইটা হবে, তাহলে 1/1 মাইনাস 4t কিউব সমান। আচ্ছা এখানটা দেখো, এটা যদি আমরা গুণ করি, আচ্ছা এখানে একটু সিম্পলিফাই করে নিচ্ছি। আচ্ছা এখানে 1 দিয়ে গুণ হবে, 1 দিয়ে গুণ করলে কত হবে 2 প্লাস 3 2 60। আচ্ছা এখানে মাইনাস 40 দিয়ে গুণ হবে, তাহলে 4 2 8 মাইনাস 8t কিউব। আচ্ছা এখানে প্লাস মাইনাসে মাইনাস 3 2 6 6 4 24 t টু দি পাওয়ার 4। আচ্ছা এখানে গুণ করলে কত হবে মাইনাসে মাইনাসে প্লাস 12t স্কোয়ার। আচ্ছা 12t স্কোয়ারটা এর সঙ্গে গুণ করলে কত হবে 12 2 24t স্কোয়ার ইন্টু টি কত হবে টি কিউব। আচ্ছা মাইনাসে মাইনাসে প্লাস 12t স্কোয়ার যদি এর সঙ্গে গুণ করি কত হবে 36t স্কোয়ার ইন্টু টি স্কোয়ার কত হবে টি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 1 মাইনাস 4t কিউব, 1 মাইনাস 4t কিউব হোল স্কোয়ার, তাহলে কত হবে 1 মাইনাস 4t কিউবের হোল কিউব। আচ্ছা এখানে দেখো, আচ্ছা এইখানে আচ্ছা 36t টু দি পাওয়ার 4 মাইনাস 24t টু দি পাওয়ার 4 কত হবে 12t টু দি পাওয়ার 4। আচ্ছা টি কিউব কোথায় আছে দেখো, এখানে 24t কিউব মাইনাস 8t কিউব কত হবে 16t কিউব প্লাস 16t কিউব। আচ্ছা টি কোথায় আছে দেখো, তাহলে একটাই টি আছে প্লাস 60, আর এখানে সংখ্যা কত আছে একটাই সংখ্যা প্লাস 2 ডিভাইডেড বাই 1 মাইনাস 4t কিউবের হোল কিউব, এটাই অ্যান্সার। নেক্সট দেখো, নেক্সট চারের দাগের একটা কী বলছে ওয়াই কিউব ইকাল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর ওয়াই ইকাল টু 1 বিন্দুতে d2i dx2 মান বের করতে বলছি। তাহলে এখানে কী দেওয়া আছে ওয়াই কিউব ইকাল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা আগে ডিআই ডিএক্স বের করবো, তাহলে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে ওয়াই কিউব কত হবে 3y স্কোয়ার ডিওয়াই ডিএক্স সমান এক্স স্কোয়ার কত হবে 2x প্লাস ওয়াই স্কোয়ার কত হবে 2y, ওয়াই ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স, और ডিওয়াই ডিএক্স যদি কমন নেই তাহলে কত হবে এখানে 3y স্কোয়ার ডিওয়াই ডিএক্স এখানে আসলে কত হবে মাইনাস 2y ইকুয়াল টু 2x, और ডিওয়াই ডিএক্স 2x ডিভাইডেড বাই 3y স্কোয়ার মাইনাস 2y। তাহলে এগেন আবার করব, এগেন d2y dx2 সমান, আচ্ছা এটাকে ডেরিভেটিভ বলতেছি, তাহলে এটা কত হবে নিচেরটার হোল স্কোয়ার হবে 3y স্কোয়ার মাইনাস 2y এর হোল স্কোয়ার। আচ্ছা এটা উপরটা থাকবে 3y স্কোয়ার মাইনাস 2y, 2x এর ডেরিভেটিভ কত হবে 2 মাইনাস 2x ইন্টু, আচ্ছা এটা ডেরিভেটিভ তাহলে কত হবে 3y স্কোয়ার কত হবে 3, 2y হচ্ছে ওয়াই স্কোয়ার হচ্ছে 2y হবে 3 মানে 6y, 2y ডেরিভেটিভ কত হবে মাইনাস 2। আচ্ছা কাউকে বাদ দিয়ে যাবেন, তাহলে এখানে ওয়াই ডেরিভেটিভ হচ্ছে ডিআই ডিএক্স, এখানে ওয়াই ডেরিভেটিভ ডিআই ডিএক্স, তাহলে ওটাকে বাইরে লিখে ডিওয়াই ডিএক্স লিখে দিলাম সমান কত হবে এটা হচ্ছে 3 9 6y স্কোয়ার, আচ্ছা থাক যেমন আছে থাক 3y স্কোয়ার মাইনাস 2y ইন্টু 2 মাইনাস 2x ইন্টু 6y মাইনাস 2 ইন্টু ডিওয়াই ডিএক্সের মান কত আছে এটা পুট করে দেবো 2x ডিভাইড বাই 3y স্কোয়ার মাইনাস 2y ডিভাইডেড বাই নিচে কত থাকবে নিচে 3y স্কোয়ার মাইনাস 2y এর হোল স্কোয়ার। এটাই d2i dx2 মান বেরিয়ে গেছে। আচ্ছা কি বলছে x ইকাল টু 1 বিন্দুতে y ইকাল টু 1 বিন্দুতে d2i dx2 মানটা বের করতে বলছে। আচ্ছা এখানে প্রত্যেকটা জায়গায় y এর জায়গায় 1 বসে, কিন্তু এখানে xও আছে, তাহলে x এর মানটাও আমাদের বের করতে হবে। তাহলে x এর মানটা আমরা কী করে বের করব,
আচ্ছা দেখো, অতএব আচ্ছা এরপর থেকে হচ্ছে অতএব d2y dx2 at y equal to 1, এখানে 1 পুট করতে হবে, কিন্তু এক্স এর মানটাও আমার দরকার। তাহলে এক্স এর মানটা কত হবে আমাদের সাইড একটু বের করতে হবে। তাহলে আমরা দেখো এখানে করতেছি when y equal to 1, তাহলে এটা যদি 1 নম্বর দেই, তাহলে ফ্রম 1 1 নম্বরে y equal to 1 পুট করতেছি, তাহলে কত হবে 1 এর কিউব সমান এক্স স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তাহলে 1 এর কিউব কেটে যাবে কারণ দুটোই 1 হবে, তাহলে এক্স স্কোয়ার সমান 0 হবে, তাহলে এক্স ইকাল টু 0, তাহলে এখানে এক্স ইকাল টু কত হবে 0 হবে, তাহলে এক্স ইকাল টু 0 আর ওয়াই ইকাল টু 1 বিন্দুতে আমাদের মানটা কত হবে বের করতে হবে। তাহলে দেখো এখানে পুট করতেছি ওয়াই ইকাল টু 1 পুট করছি, তাহলে 3 ইন্টু 1 স্কোয়ার কত হবে 3, 2 ইন্টু 1 কত হবে 2, তাহলে 3 মাইনাস 2 হবে এখানে, 3 মাইনাস 2 ইন্টু 2 ইন্টু 2, আচ্ছা মাইনাস 2 ইন্টু, আচ্ছা এখানে দেখো এক্সের মান কত আছে, এক্সের মান 0 বেরিয়েছে, তাহলে এখানে আমরা 0 পুট করলে কত হবে, এক্সের মানটা 0 পুট করলে টোটালটাই এই গড়টা হচ্ছে 0 হয়ে যাবে, তাহলে মাইনাস 0 ডিভাইডেড বাই, এখানে দেখো এখানে এক্সের মান ওয়াইয়ের মান 1, এখানে 1 পুট করবে, তাহলে 3 মাইনাস 2 এর হোল স্কোয়ার, 3 মাইনাস 2 এর হোল স্কোয়ার, তাহলে 3 মাইনাস 2 কত হয় 1 ইন্টু 2 ডিভাইড বাই 1 স্কোয়ার, 1 ইন্টু 2 কত হয় 2/1, তাহলে 2/1 সমান কত হয় 2, এটাই অ্যান্সার। নেক্সট হবে 4 দাগের 2-এরটা, 4 দাগের 2-এরটা কী বলছে, y ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 আর এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে y2 মান বের করতে বলছে, তাহলে আগে y2 মানটা আগে বের করি, তাহলে dy বাই dx কত হবে dy dx, তাহলে এটা ভাগের ফর্মে আছে, তাহলে নিচেরটা হোল স্কোয়ার হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার, এটা স্থির থাকবে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 ইন্টু এক্সের ডিটি কত হবে 1 মাইনাস এক্স ইন্টু এক্স স্কোয়ার ডিটি কত হবে 2x মাইনাস এক্সের ডিটি কত হবে 1। আচ্ছা এখানে দেখো এখানে সিম্পলিফাই করলে কত হবে, এখানে এক্স স্কোয়ার আছে মাইনাস 2x স্কোয়ার কত হবে মাইনাস এক্স স্কোয়ার হবে। আচ্ছা এখানে দেখো এখানে মাইনাস এক্স মাইনাস হয়েছে প্লাস এক্স, তাহলে এটা কেটে যাবে, তাহলে এখানে কত থাকবে মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার হবে। তাহলে এখানে দেখো আচ্ছা আবার করবো এটাকে ডেরিভেটিভ এগেন, আচ্ছা এগুলো লিখবে তোমরা যে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, আবার এগেন ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, আমি লিখছি না, এগেন d2y dx2 সমান, এটাকে আবার ডেরিভেটিভ করবো, এটা হচ্ছে ইউ বাই ভি এর ফর্মে আছে, তাহলে আবার ডেরিভেটিভ করলে কত হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 এর হোল টু দি পাওয়ার 4, তাহলে এটাকে স্থির রাখবো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার, আচ্ছা মাইনাস এক্স স্কোয়ার ডিটি কত হবে মাইনাস 2x মাইনাস মাইনাস এইটা হবে, আচ্ছা এটা দুটোই মাইনাস আছে আর এই মাইনাস মাইনাসে মাইনাসে কী যাবে প্লাস হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 2, আচ্ছা এটা ডিটি কত হবে 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2, আচ্ছা এই ভিতরটার ডেরিভেটিভ হবে, তাহলে এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত হবে 2x মাইনাস এক্সের ডেরিভেটিভ কত হবে মাইনাস 1। আচ্ছা অ্যান্সার কী চাইছে, এক্স ইকাল টু 1 বিন্দুতে y2 মান বের করতে বলছে, অতএব এগুলো অতএব d2y dx2 at x ইকাল টু 1, তাহলে x ইকাল টু 1 প্রত্যেকটাতে পুট করে দেবো, তাহলে এখানে 1 পুট করলে কত 1 মাইনাস 1 মাইনাস 2 এর হোল স্কোয়ার ইন্টু মাইনাস 2 ইন্টু 1 প্লাস এখানে x ইকাল টু 1 পুট করলে 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 ইন্টু এখানে 1 পুট করলে 1 মাইনাস 1 মাইনাস 2 ইন্টু এখানে এক্সের জায়গায় যদি 1 পুট করি মাইনাস 1 ডিভাইডেড বাই এখানে কত হবে এক্স স্কোয়ারে 1 মাইনাস 1 মাইনাস 2 এর হোল টু দি পাওয়ার 4, এখানে প্লাস 1 মাইনাস 1 কেটে যাবে, এখানেও প্লাস 1 মাইনাস 1 কেটে যাবে, এখানে দেখো মাইনাস 2 এর হোল স্কোয়ার কত হয় 4 ইন্টু মাইনাস 2 এটা কত হবে প্লাস 1 প্লাস 2 কত হবে 3 ইন্টু 2 ইন্টু এটা কত হবে মাইনাস 2 ইন্টু 2 ইন্টু 1 মাইনাস 1 কত হবে 2 ইন্টু 1 কত হবে 1 ডিভাইডেড বাই এখানে প্লাস 1 মাইনাস 1 কাটলে মাইনাস 2 এর হোল টু দি পাওয়ার 4 কত হবে 16 হবে সমান, আচ্ছা 4 ইন্টু মাইনাস 2 কত হবে মাইনাস 8 3 দুগুণে 6 6 দুগুণে 12, তাহলে কত হবে মাইনাস 12 বাই 16 সমান মাইনাস 8 মাইনাস 12 কত হবে মাইনাস 20 বাই 16, তাহলে 4 4 5 20 4 4 16 মাইনাস 5 বাই 4, এটাই অ্যান্সার।
নেক্সট দেখো 5-এর দাগের একটা 5-এর দাগের একটা কী বলছে, y ইকাল টু এক্স সাইন এক্স হলে দেখাও যে এক্স স্কোয়ার ডি টু আই ডিএক্স টু মাইনাস 2x ইন্টু ডিআই ডিএক্স প্লাস 2 + x স্কোয়ার ইন্টু ওয়াই এর মানটা 0 দেখাতে বলেছে। তাহলে যে যার মানটা 0 দেখাতে বলেছে সেখানে কী আছে, ডি টু আই ডিএক্স টু আছে আর ডিআই ডিএক্স আছে। আগে ডি টু আই ডিএক্স টুর মান বের করবো, ডিআই ডিএক্সের মান বের করবো, সেই ভ্যালুটা এই যেটা প্রমাণ করতে দিচ্ছি সেখানে পুট করে দেবো, পুট করে দিলে 0 চলে আসবে। তাহলে ফার্স্ট আমরা ডিআই ডিএক্সের মান বের করবো। তাহলে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে কত হবে, ডিওয়াই ডিএক্স সমান এক্স গুণাকার আছে সাইন এক্সের ডেরিভেটিভ কত হবে, কস এক্স প্লাস সাইন এক্স স্থির থাকবে, এক্সের ডেরিভেটিভ হবে 1। তাহলে এগেন ডি টু ওয়াই ডিএক্স টু সমান কত হবে, এটা ডেরিভেটিভ হবে এক্স ইন্টু কস এক্সের ডেরিভেটিভ কত হবে, মাইনাস সাইন এক্স প্লাস কস এক্স স্থির থাকবে, এক্সের ডেরিভেটিভ হবে 1 প্লাস সাইন এক্সের ডেরিভেটিভ কত হবে, কস এক্স সমান এখানে কত হবে, কস এক্স কত হবে 2 কস এক্স, এখানে হবে মাইনাস এক্স সাইন এক্স। এবার দেখো প্রমাণটা যেটা দেওয়া আছে, কী দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড করে লিখে দেবো। অতএব নাও প্রমাণ করতে হবে এক্স স্কোয়ার ডি টু ওয়াই ডিএক্স টু মাইনাস 2x ডিওয়াই ডিএক্স প্লাস 2 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই, এটার মানটা 0 দেখাতে বলেছে, সমান এটাকে আমরা সিম্পলিফাই করে 0 দেখাবো। এক্স স্কোয়ার যেমন আছে থাকবে ইন্টু ডি টু আই ডিএক্স টুর মান কত আছে, এইটা আমরা পুট করে দেবো 2 cos এক্স মাইনাস এক্স সাইন এক্স মাইনাস 2x ডিওয়াই ডিএক্সের মান কত আছে, এইটা পুট করে দেবো এক্স cos এক্স প্লাস সাইন এক্স প্লাস 2 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই, ওয়াইয়ের মান কত আছে এক্স সাইন এক্স এবার দেখো এটাকে গুণ করতেছি 2x স্কোয়ার cos এক্স, এটা গুণ করলে কত হয় মাইনাস এক্স কিউব সাইন এক্স। আচ্ছা এটা গুণ করলে কত হয় মাইনাস 2x স্কোয়ার cos এক্স প্লাস মাইনাসে মাইনাস 2x সাইন এক্স। আচ্ছা এটা গুণ করলে কত হয় প্লাস 2x সাইন এক্স, এটা গুণ করলে কত হয় প্লাস এক্স কিউব সাইন এক্স। আচ্ছা দেখো মাইনাস এক্স কিউব সাইন এক্স প্লাস এক্স কিউব সাইন এক্স, আচ্ছা 2x সাইন এক্স কেটে গেল, 2x স্কোয়ার cos এক্স 2x স্কোয়ার cos এক্স কেটে গেল সমান 0। এটাই প্রুফ প্রমাণ করতে বলছে, প্রুফ বলে লিখে দেবে। নেক্সট দেখো 5-এর দাগের 2-এরটা, 5-এর দাগের 2-এরটা কী বলেছে, y ইকাল টু a e টু দি পাওয়ার mx প্লাস b cos mx হলে দেখা হয় যে ডি টু আই ডিএক্স টু প্লাস এম স্কোয়ার ওয়ার মানটা হবে 2a m স্কোয়ার ই টু দি পাওয়ার mx দেখাতে বলছে। আচ্ছা ফার্স্ট আমরা ডি টু আই ডিএক্স টুর মান বের করব, মান বের করে যেটা প্রমাণ করতে দিচ্ছে তার লেফট হ্যান্ড সাইডে আমরা পুট করে দেবো। তাহলে কী হবে, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স করবো, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে কত হবে ডিওয়াই ডিএক্স সমান এটা ডেরিভেটিভ এ ইন্টু ই টু দি পাওয়ার এম এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এম এক্সের ডেরিভেটিভ কত হবে এম, তাহলে এখানে এ এম লিখে দিচ্ছি আগে, এ এম ই টু দি পাওয়ার এম এক্স। এবার দেখো এটা ডেরিভেটিভ কত হবে প্লাস বি কস এম এক্সের ডেরিভেটিভ কত হবে মাইনাস, আচ্ছা মাইনাস আসবে কসের জন্য মাইনাস আসবে, মাইনাস সাইন এম এক্সের ডেরিভেটিভ কত হবে এম। আচ্ছা এগেন কারণ প্রমাণে ডি টু আই ডিএক্স টু আছে সেই জন্য আমরা ডি টু ডিএক্স টু বের করবো। এগেন ডি টু আই ডিএক্স টু সমান, আচ্ছা এম একটা সংখ্যা ই টু দি পাওয়ার এম এক্সের ডেরিভেটিভ কত হবে ই টু দি পাওয়ার এম এক্স, আচ্ছা এম এক্সের ডেরিভেটিভ কত হবে এম, এম গুণ করলে কত হয় এম স্কোয়ার মাইনাস বি এম সাইন এম এক্সের ডেরিভেটিভ কত হবে কস এম এক্সের ডেরিভেটিভ কত হবে এম হবে, এখানে এম গুণ হলে এম স্কোয়ার হবে। নাও কি প্রমাণ করতে বলছে, ডি টু ওয়াই ডিএক্স টু প্লাস
এম স্কোয়ার ওয়ান ডি টু ডিএক্স টুর মানটা কত আছে এ এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স মাইনাস বি এম স্কোয়ার কস এম এক্স, এটা ডি টু ওয়াই ডিএক্স টু বসালাম প্লাস এম স্কোয়ার ইন্টু ওয়াই, ওয়াইয়ের মানটা কত আছে এইটা আছে এ ই টু দি পাওয়ার এম এক্স প্লাস বি কস এম এক্স। আচ্ছা দেখো এখানে দেখো বি এম স্কোয়ার কস এম এক্স, এটা গুণ করলে কত হয় প্লাস বি এম স্কোয়ার কস এম এক্স, তাহলে দুটোই কী হয়ে যাবে কেটে যাবে, তাহলে কে পড়ে থাকবে এখানে এ এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স। আচ্ছা এইটা গুণ করলে কত হবে প্লাস এ এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স। আচ্ছা এটা যোগ করলে কত হবে 2a এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স, এটাই অ্যান্সার। আচ্ছা এটাই প্রুভড, এটাই প্রমাণ করতে বলছি, এটাই রাইট সাইড, নাহলে এখানে লিখে দেবে সমান আর এইচ এস, এটা হচ্ছে কি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড বলে প্রমাণিত, প্রুভড বলে লিখে দিবে। নেক্সট দেখো নেক্সট 6 দাগের একটা কী বলেছে একই রকম, এখানে 5 6 7 এগুলো সব 8 একই রকম প্রত্যেকটা অঙ্ক। আচ্ছা 6 দাগের একটা কী বলেছে ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স কস এক্স প্লাস সাইন এক্স, এটা দেওয়া আছে, তাহলে কার মান বের করতে বলছে ওয়াই টু প্লাস 2y1 প্লাস 2y ইকুয়াল টু 0। আচ্ছা ওয়াই টু আছে তাহলে ওয়াই টু বের করতে হবে আমাকে, ওয়াই ওয়ান আছে মানে ডিআই ডিএক্স বের করতে হবে, বের করে আমার যেটা প্রমাণ করতে দিচ্ছে সেখানে লেফট হ্যান্ড সাইডে ওই মানটা পুট করে দেবো। তাহলে এখানে কী করবো ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স করবো, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কত হবে ডিওয়াই ডিএক্স সমান, আচ্ছা এটা গুণ আকার আছে তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু কস এক্সের ডেরিভেটিভ কত হয় মাইনাস সাইন এক্সের ডেরিভেটিভ কত হয় প্লাস কস এক্স প্লাস এটা স্থির থাকবে, এটা ডেরিভেটিভ, তাহলে এটা ডেরিভেটিভ কাল কত হবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স আর মাইনাস এক্স ডেরিভেটিভ হবে মাইনাস, সেই জন্য এখানে মাইনাস থাকবে, তাহলে এটা স্থির থাকবে কস এক্স প্লাস সাইন এক্স সমান ই টু দি পাওয়ার মাইনাস এক্স যদি কমন নেই তাহলে কত হবে মাইনাস সাইন এক্স প্লাস কস এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স যদি কমন নেই তাহলে মাইনাসটা গুণ হবে মাইনাস কস এক্স প্লাস মাইনাসে মাইনাস সাইন এক্স। আচ্ছা প্লাস কস এক্স মাইনাস সাইন এক্স কেটে যাবে, সরি প্লাস কস এক্স মাইনাস কস এক্স কেটে যাবে। আচ্ছা এখানে গুণ করলে কত হয় মাইনাস টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন এক্স। আচ্ছা এগেন তাহলে ডি টু ওয়াই ডিএক্স টু কত হবে সমান মাইনাস টু ইন্টু, আচ্ছা এটা দুটোর গুণফল আছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন এক্সের ডেরিভেটিভ কত হবে কস এক্স, আচ্ছা এখানে সাইন এক্স স্থির থাকবে ই টু দি পাওয়ার মাইনাস এক্সের ডেরিভেটিভ কত হবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আচ্ছা মাইনাসের ডেরিভেটিভ হবে মাইনাস সমান, আচ্ছা এটা থাক এরকম। অতএব লেফট হ্যান্ড সাইডে কী বলছে, অতএব লেফট হ্যান্ড সাইডে কী বলছে যে ওয়াই টু প্লাস 2y1 প্লাস 2y এটার মানটা 0 দেখাতে বলছে। আচ্ছা দেখো কোনো সময় এইটাকেই আমরা সিম্পলিফাই করে এরকম ফর্মে নিয়ে আসতেও পারি, কিছু কিছু অঙ্ক হয়ে যাবে। এখানে যেমন আমরা y1 y2, আচ্ছা ডিওয়াই ডিএক্স মানে y1 y2 মান বের করে এখানে পুট করতেছি, পুট করে 0 দেখাচ্ছি, কখনো কখনো এটাকেই সাজিয়ে এই মানটা আনা যায়, এই মানটা সমান 0 চলে আসে কখনো কখনো, তো এখানে আমরা মান পুট করে করছি। ওয়াই টু সমান কত হবে এটা গুণ হবে ওয়াই টু সমান এটা মাইনাস টু গুণ হবে মাইনাস টু ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স কস এক্স মাইনাস মাইনাস প্লাস টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন এক্স প্লাস 2y1 কত হবে এইটা হবে, তাহলে 2 গুণ করলে মাইনাস 4 ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন এক্স প্লাস 2y কত হবে তাহলে এটা গুণ হবে, আচ্ছা এখানে 2 গুণ হলে কত হবে প্লাস 2 ই টু দি পাওয়ার মাইনাস এক্স কস এক্স, আচ্ছা 2 গুণ হলে 2 ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন এক্স। আচ্ছা দেখো এখানে তাহলে কাটাকাটি হবে 2 ই টু দি পাওয়ার মাইনাস এক্স কস এক্স 2 ই টু দি পাওয়ার মাইনাস এক্স কস এক্স, এটা কেটে যাবে 2 ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন এক্স। আচ্ছা এখানে দেখো 2 ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন এক্স 2 ই টু দি পাওয়ার মাইনাস সাইন এক্স মানে কত হবে দুটোকে যোগ করলে 4 ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন এক্স, এখানে মাইনাস 4 আছে তাহলে এইটা এটা তিনটে কেটে যাবে।
সমান 0, এটাই কি রাইট হ্যান্ড সাইড, ব্র্যাকেটে প্রুভড, প্রমাণিত। নেক্সট দেখো 6 দাগের 2-টা, 6 দাগের 2-টা কী বলেছে, y ইকাল টু e⁻x sin x প্লাস cos x। আচ্ছা, সেম অঙ্ক, 6 দাগের 1, 6 দাগের 2 সেম অঙ্ক, শুধু এখানে আগেরটায় মাইনাস ছিল, এখানে মাইনাস নেই, আর যে প্রমাণটা দিচ্ছে সেখানে প্রমাণে আগেরটাতে মাঝখানটায় প্লাস ছিল, এখানে মাইনাস আছে, সেম অঙ্ক। তাহলে একই রকম করব, ডিআই ডিএক্স ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স লিখবে, ডিআই ডিএক্স সমান, আচ্ছা গুণাকারে e⁻x-কে c রাখছি, এটা ডেরিভেটিভ, সাইন এক্সের ডেরিভেটিভ কত হবে cos x, cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স প্লাস, এটাকে স্থির রাখবো, আর এটা ডেরিভেটিভ করবো, e⁻x এর ডেরিভেটিভ হবে e⁻x, এটা সাইন এক্স, এটাকে স্থির সাইন এক্স প্লাস cos x। তাহলে এখান থেকে e⁻x যদি কমন নেই তাহলে কত হবে cos x মাইনাস সাইন এক্স, তাহলে এখানে প্লাস সাইন এক্স প্লাস cos x, এখানে সাইন এক্স কেটে যাবে, cos x কত হবে 2e⁻x cos x। এগেন আবার করব, এগেন d2y dx2 সমান 2 e⁻x-কে স্থির রাখবো, cos x এর ডেরিভেটিভ হবে মাইনাস সাইন এক্স প্লাস cos x-কে স্থির রাখবো, e⁻x এর ডেরিভেটিভ হবে e⁻x। অতএব লেফট হ্যান্ড সাইড কী বলছে, লেফট হ্যান্ড সাইড কী প্রমাণ করতে দিয়েছে, d2y dx2 মাইনাস 2dy dx প্লাস 2y, d2y dx2 মান কত, এইটা পুট করবো, তাহলে মাইনাস 2, আচ্ছা এই দুইটা গুণ করে দিচ্ছি, 2e⁻x সাইন এক্স, 2 গুণ করলে কত হয় 2e⁻x cos x। আচ্ছা মাইনাস 2 ডিআই ডিএক্স, তাহলে এখানে গুণ করলে ডিআই ডিএক্সের মানটা হচ্ছে এটা, মাইনাস 2 গুণ করলে কত হয় মাইনাসে মাইনাস মাইনাস 4e⁻x cos x প্লাস 2y। আচ্ছা এখানে 2y করতেছি, তাহলে এখানে 2 গুণ করলে কত হয় 2e⁻x গুণ করলে 2e⁻x সাইন এক্স প্লাস 2e⁻x cos x। দেখো এখানে মাইনাস 2e⁻x সাইন এক্স মাইনাস প্লাস 2e⁻x সাইন এক্স কেটে যাবে, এখানে 2e⁻x cos x 2e⁻x cos x মানে কত 4e cos x, আর এখানে মাইনাস 4e cos x, তাহলে এই তিনটে কী হয়ে যাবে কেটে যাবে, কেটে গিয়ে কী হবে 0, এটাই কি রাইট হ্যান্ড সাইড, প্রুভড বলে লিখে দিবে। নেক্সট 7-টা দেখো, 7-টা কী বলেছে, যে y ইকাল টু এক্স কিউব লগ অফ 1/x, এটা হলে প্রমাণ করেছে xy2 মাইনাস 2n প্লাস 3x² ইকাল টু 0, এটা দেখাতে বলেছে। আচ্ছা এখানে যেটা প্রমাণ করতে বলছে সেখানে y2 আছে মানে d2y dx2 আছে, y1 আছে মানে dy dx আছে, মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ দুটোই আছে, সুতরাং ওই দুটোকে আমাদের বের করতে হবে। তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কত হবে ডিফারেন্সিয়েশন, আচ্ছা এটা একটু সিম্পলিফাই করে নাও, এক্স কিউব, আচ্ছা লগ, আচ্ছা 1/x আছে, তাহলে লগ m/n থাকলে কত হয় লগ m মাইনাস লগ n হয়, লগ m বলতে কত 1 মাইনাস লগ n বলতে কত হয় x সমান, আচ্ছা লগ 1 এর মান কত হয় 0, তাহলে এইটা যদি এখানে গুণ হয় 0-এর সঙ্গে গুণ করলে 0 হয়ে যাবে, তাহলে এক্স কিউবের সঙ্গে এটা গুণ হবে মাইনাস এক্স কিউব লগ এক্স। এবার লিখবো অতএব ডিআই ডিএক্স মানে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, এক্সের সাপেক্ষে হলে কত হয় মাইনাস, আচ্ছা এক্স কিউবকে স্থির রাখবো ইন্টু লগ এক্সের ডেরিভেটিভ কত হয় 1/x প্লাস লগ এক্সকে স্থির রাখবো, এক্স কিউবের ডেরিভেটিভ কত হয় 3x², তাহলে এটা করলে কত হয় এক্স কিউব বাই এক্স কত হয় মাইনাস x², এটা কত হবে প্লাস 3x² লগ এক্স। আচ্ছা আবার করব এগেন d2y dx2 সমান মাইনাস, এবার দেখো x² ডেরিভেটিভ কত হয় 2x প্লাস 3, আচ্ছা এটা ডেরিভেটিভ এটা গুণ আছে, তাহলে x² কে স্থির রাখবো ইন্টু লগ এক্সের ডেরিভেটিভ কত হয়
1/x প্লাস log x ইন্টু এক্স স্কোয়ার ডিভাইড কত হয় 2x সমান, আচ্ছা এটা গুণ করলে কত হয় মাইনাস 2x, এটা করলে কত হয় এক্স স্কোয়ার এক্স কাটাকাটি করলে এক্স হবে প্লাস 3x, আচ্ছা এটা গুণ করলে কত হয় 3 মানে 6 প্লাস 6x log x সমান, এখানে দেখো 3 মানে 5x, আচ্ছা মাইনাস আছে তাহলে মাইনাস গুণ করছি মাইনাস 5x, আচ্ছা এটা গুণ করলে কত হয় মাইনাস 6x log x। তাহলে লেফট হ্যান্ড সাইড কী বলছে, অতএব লেফট হ্যান্ড সাইড হচ্ছে x/y2 মাইনাস 2y1 প্লাস 3x স্কোয়ার, এর মানটা কত দেখাতে বলছে 0 দেখাতে বলছে সমান এক্স, y2 মানটা কত এইটা আছে তাহলে কত হবে মাইনাস 5x মাইনাস 6x log x, আচ্ছা মাইনাস 2 ইন্টু y1, y1 মান কত আছে এইটা আছে সমান মাইনাস, আচ্ছা এখানে মাইনাস আছে তাহলে মাইনাসে মাইনাস এখানে কত হয়ে যাবে প্লাস হয়ে যাবে প্লাস এক্স স্কোয়ার 3x স্কোয়ার log x প্লাস 3x স্কোয়ার, আচ্ছা প্লাস 3x স্কোয়ার সমান, এটা গুণ করলে কত হয় মাইনাস 5x স্কোয়ার, এটা গুণ করলে কত হয় মাইনাস 6x স্কোয়ার log x, এটা গুণ করলে কত হয় প্লাস 2x স্কোয়ার প্লাস 3 মানে 6x স্কোয়ার log x, এটা হবে প্লাস 3x স্কোয়ার। আচ্ছা দেখো 3 আর 2 যোগ করলে কত হয় 5x স্কোয়ার, এখানে মাইনাস 5x, এটা 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 কেটে যাবে, এখানে মাইনাস 6x স্কোয়ার প্লাস 6x স্কোয়ার, এটা কেটে যাবে সমান 0, সমান এটাই প্রমাণ করতে বলছে রাইট হ্যান্ড সাইড টুট বলে লিখে দিবে প্রমাণিত। ঠিক আছে, আজ এ পর্যন্ত, নেক্সট ডেটে সংক্ষিপ্ত উত্তর ধর্মী বাকি অঙ্কগুলো করানো হবে। যদি তোমাদের কোনো কোথাও ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।